সর্বাত্মক হাইওয়ে টিকে থাকার খেলা। প্রত্যেকের সামনে শূন্য থেকে একটি ব্রিফকেস আবির্ভূত হলো। এটি খুলে আপনি যেকোনো গাড়ির মডেল নির্বাচন করতে পারেন। যখন সবাই বিভিন্ন সুপারকার বেছে নিতে ব্যস্ত, কিন্তু তুমি ঘুরে দাঁড়িয়ে একটি উলিং হংগুয়াং বেছে নিলে। অন্য সবাই তোমাকে এক মূল্যবান ড্রাগন হিসেবে প্রশংসা করে। তোমার ঠোঁট দুটো সত্যি সত্যি বেঁকে গিয়েছিল। ওই লোকেরা কিছুই বুঝতে পারেনি মহাসড়কে টিকে থাকা, কম জ্বালানি খরচ এবং উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্সই এর আসল শক্তি। এই সময়ে আপনার চোখের সামনে একটি বিশাল ভার্চুয়াল পর্দা ভেসে ওঠে। মরুভূমির রাস্তায় টিকে থাকার নিয়মাবলী। সংক্ষেপে, কোনো নিয়ম নেই, একমাত্র প্রয়োজন হলো সম্পদ সংগ্রহের মাধ্যমে টিকে থাকা। তুমি সেদিকে তাকালে। তারপর সে গাড়ির গতি বাড়িয়ে দিয়ে গাড়ি চালিয়ে চলে গেল। 1 মাইল দৌড়েছিল। আপনি জ্বালানির গেজটির দিকে তাকালেন। পয়েন্টারটি প্রায় নড়লি না। একটি কিংবদন্তি গাড়ির কাছ থেকে যেমনটা আশা করা যায়। তুমি স্টিয়ারিং হুইলে চাপড় দিলে। প্রতি 100 কিলোমিটারে অর্ধ 1 লিটার জ্বালানি খরচ কোনো অতিরঞ্জন নয়। ঠিক তখনই রাস্তার সামনে একটি কাঠের বাক্স দেখা গেল। গাড়িটি নিরাপদে পার্ক করুন। আমি হেঁটে গিয়ে উকি দিয়ে দেখলাম। এটি রিসোর্স বক্স হওয়া উচিত। তুমি বাক্স থেকে একটি কাঠের হাতুড়ি বের করো। সে ওটা ঘুরিয়ে দুবার সজোরে আঘাত করল। কাঠের বাক্সটি অক্ষত রইল। বাক্সটির উপর 25 নম্বরটি দেখা যাচ্ছিল। তুমি তাতে দাঁত চেপে থাকো। আরেকটি মারাত্মক আঘাত। প্রম্পটটি 35 এ পরিবর্তিত হয়েছে। অবশেষে বাক্সটা ফেটে গেল। ঠিক তখনই আমার মনের গভীর থেকে হঠাৎ একটি শীতল কণ্ঠস্বর গর্জে উঠল। অভিনন্দন আযোজক। অসীম বিবর্ধন ব্যবস্থার সাথে আবদ্ধ। প্রতিটি আইটেম একবার উন্নত করা যাবে। তুমি আধা সেকেন্ডের জন্য থেমেছিলে। সে সঙ্গে সঙ্গে হেসে উঠল। কি? এই অবিশ্বাস্য সম্পদ অবশেষে আমার হাতে এসেছে। কাঠের হাতুড়িটি শনাক্ত করা হয়েছে। একে কি বিবর্ধিত করা যায়? বিজয়ের সাফল্য বৃদ্ধি। কাঠের হাতুড়ি ও ব্রোঞ্জের হাতুড়ি। ব্রোঞ্জের হাতুড়িটি দিয়ে সজোরে 10 বার আঘাত করতে হবে। ব্রোঞ্জের রিসোর্স বক্সগুলো ভেঙে ফেলা যায়। ব্রোঞ্জের হাতুড়ি ব্যবহার করে কাঠের রিসোর্স বক্সটি ভাঙুন। এটা কি সহজ নয়? তুমি ব্রোঞ্জের হাতুড়িটা তুলে নিয়ে সর্বশক্তি দিয়ে তাতে আঘাত করলে। কাঠের সম্পদ বাক্সটি থেকে ভোতা মোটমুট শব্দ হলো। টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তুমি নিচের দিকে তাকাও। মাটিতে কেবল ঘোলা নদীর জলের একটি ছোট বোতল ছিল। 100 মিলি। তুমি বোতলটা তুলে নিলে। সে আলোতে সেটা নাড়ালো। তার ভ্রু কুঁচকে গিট হয়ে গেল। তুমি কি আমার সাথে মজা করছো? এই পানি কি পানযোগ্য? কিন্তু তোমার এটা নিয়ে ভাবার সময় নেই। এইমাত্র একবার বাস থেকে নামলাম। মাথার উপরের প্রখর সূর্য আপনার মাথা ঘুরিয়ে দিয়েছে এবং মাথা হালকা লাগছে। আমার গলা এত শুকিয়ে গেছে যে মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে। তুমি দ্রুত গাড়িতে ফিরে যাও। পানি পান না করলে আমি পানিশূন্যতায় মারা যাব। তুমি তাতে দাঁত চেপে এক চুমুক দিতেই যাচ্ছ। সিস্টেম নোটিফিকেশনটি আবার বেজে উঠল। 100 মিলি ঘোলা নদীর পানি শনাক্ত হলে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। বৃদ্ধি, বৃদ্ধি, সফল বৃদ্ধি। 100 মিলি ঘোলা নদীর জল 10 লিটার মিনারেল ওয়াটার। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই এক বড় বালতি পরিষ্কার স্বচ্ছ খনিজ জল আপনার সামনে শূন্য থেকে আবির্ভূত হওয়া। হ্যাঁ, তুমি বোতলের চিপিটা ঘুরিয়ে খুলেছিলে। সে মাথাটা পেছনে হেলিয়ে কয়েক ঢোক বড় করে পান করল। এমন গরম পরিবেশে এই বালতি জল দিয়ে তারা অন্তত কয়েকদিন তৃষ্ণা মরবে না। তুমি বালতিটা নামিয়ে রাখলে। তোমার দৃষ্টি তোমার উলিং হংগুয়াংয়ের দিকে যায়। আমি বিষয়টি নিয়ে ইতস্ততভাবে ভাবলাম। যেমনটা আশা করা হয়েছিল, গাড়িটি পারল না। রিসোর্স বক্সগুলোর মতোই এই বৃদ্ধিটিও বাদ দেওয়া উচিত। আপনি গাড়িটি চালু করে সামনে এগোতে থাকেন। আমি এমনিতেই চ্যাট স্কোয়াডটা খুললাম। আমি দেখতে চাই অন্য খেলোয়াড়রা কি করছে। ফলস্বরূপ আপনি আবিষ্কার করলেন আপনি প্রথম ব্যক্তি যিনি রিসোর্স বক্সটি খুঁজে পেয়েছেন। চত্বরটি আর্তনাদে ভরে গিয়েছিল। আমার খুব তেষ্টা পেয়েছে। পান করার মতো কোনো জল আছে কি? কেউ কি আমাকে এক চুমুক জল দেবেন? আমি বাইরে গিয়ে তাকে 200 মিলিয়ন পাঠিয়ে দেব। কে আমাকে পানি দেবে? আমি চলে যাওয়ার সাথে সাথেই তাকে বিয়ে করব। কারো কাছে তেল আছে? আমি আপনাকে আমার পরিচয়পত্র দিতে পারি। আমাকে কিছু তেল দাও। আমি তোমাকে গান গাইতে, নাচতে ও ড্যাপ করতে শেখাতে পারি। এবং বাস্কেটবল। এই শর্তগুলো দেখুন। সে মাথা নাড়ল। এই খেলায় টাকা ও নারী উভয় বাচিক বিষয়। শুধুমাত্র সম্পত্তি গুরুত্বপূর্ণ। তারপর একটি বার্তা আপনার দৃষ্টি আকর্ষণ করল। আমি 1 লিটার নিম্নমানের পেট্রোল পেয়েছি। কিন্তু আমার পাগানি টাইটান একটি শীর্ষ স্তরের সুপারকার। নিম্নমানের পেট্রোল একেবারেই ব্যবহারযোগ্য নয়। তোমার চোখ উজ্জ্বল হয়ে উঠল। অবিলম্বে তার হোমপেজ খুলুন। ব্যক্তিগত বার্তা পাঠান। যদি আপনি এটি ব্যবহার করতে না পারেন, আমি তোমাকে 1 লিটার মিনারেল ওয়াটার দেব। অপর পক্ষ একটু দ্বিধা করেনি। খেলোয়াড় লু ওয়াংচেং কি এই বিনিময় গ্রহণ করবেন? গাড়ির ভেতরে 1 লিটার নিম্নমানের পেট্রোল গ্রহণ করা। 1 লিটার নিম্নমানের পেট্রোল শনাক্ত হলে দাম বাড়তে পারে। বৃদ্ধি। সফলভাবে 1 লিটার নিম্নমানের পেট্রোল এবং 50 লিটার পরিশোধিত পেট্রোল উৎপাদন করা হয়েছে। সে আটকে উঠল। শুধু যে গুণমান নিকৃষ্ট থেকে পরিমার্জিত হয়েছে তাই নয়, পরিমাণটি 50 গুণ বৃদ্ধি পেয়েছে। পরিশোধিত গ্যাসোলিনে ঘনত্বের মাত্রা বেশি এবং এটি অধিক ট্যাক্সি। এবং আপনার উলিং মিনিভ্যানটিরও জ্বালানি খরচ কম। এই পরিমাণ জ্বালানি দিয়ে আপনার অনেক দিন চলবে। আপনার মেজাজ খুব ভালো আছে। আমি সরাসরি এয়ার কন্ডিশনারটা চালু করে দিলাম। ঠান্ডা বাতাস বইছিল। আপনি আরাম করে আসনটির আরও কাছে সরে যান। বাইরে সূর্য প্রচণ্ডভাবে জ্বলছিল। অন্যরা এখনো এক চুমুক জল নিয়ে চিন্তিত। আপনি ইতিমধ্যে এয়ার কন্ডিশনারটি চালু করেছেন। এগিয়ে যান। যদিও উলিং অলৌকিক গাড়ি ব্যবহারিক, তবে মূল্য সীমাবদ্ধতার কারণে এয়ারব্যাগের মতো কোনো সুরক্ষা ব্যবস্থা নেই। তুমি তাণ্ডব চালানোর সাহস করবে না। গাড়ির গতিবেগ প্রায় 70 মাইল প্রতি ঘন্টা ছিল। অদূরেই আরেকটি কাঠের সম্পদ বাক্স দেখা গেল। গাড়িটি নিরাপদে পার্ক করুন। আমি বাস থেকে নামতে তাড়াহুড়ো করিনি। পরিবর্তে প্রথা অনুযায়ী তারা প্রথমে চারপাশের পরিবেশ পরীক্ষা করে দেখল। এই সার্ভাইভাল গেমে সবকিছুই অজানা। তোমার জীবন একটাই। 4 সপ্তাহ ধরে কোনো অস্বাভাবিকতা নেই তা নিশ্চিত করার পর তুমি ব্রোঞ্জের হাতুড়িটা তুলে নিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে পড়লে। সত্যি বলতে ব্লাইন্ড বক্স খোলার এই অনুভূতিটা প্যাকেট খোলার চেয়ে এটা অনেক বেশি উত্তেজনাপূর্ণ। তুমি এগিয়ে এলে। এটা ভেঙে ফেলুন। মজবুত কাঠের সম্পদ বাক্সটি মটম করে ভেঙে গেল। হঠাৎ একটি কালো ছায়া বেরিয়ে এল। আপনি আরও কাছ থেকে দেখুন। একটি বিশাল কালো ইঁদুর আপনার দিকে ঝাঁপিয়ে পড়ছে। আপনি সহজাতভাবেই ঝুঁকে পড়েন এবং সরে যান। বট কালো ইঁদুরটা লক্ষ্যভ্রষ্ট হল। 2 মিটারেরও বেশি দূরে অবতরণ করেছে। সে দাঁত বের করে ঘুরে দাঁড়াল। দ্বিতীয়বার আক্রমণ চালানোর আগে সে বাক্সটি থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলো তুলে নিল। সে গাড়ির দিকে দৌড়ে গেল। সে গাড়ির দরজাটা সজোরে খুলে ভেতরে লাফিয়ে পড়ল। সজোরে বন্ধ করে দেওয়া হলো। ফক ফক। গাড়ির বাইরে থেকে পরপর কয়েকটি ঠেকবার শব্দ শোনা গেল।
তুমি দীর্ঘস্থায়ী ভয় নিয়ে রিয়ারভিউ মিররের দিকে তাকালে। ওই বিশাল কালো ইঁদুরটা। কোন প্রজাতির ইঁদুর এত বড় হতে পারে? আপনি কি সানলুতে বড় হয়েছেন? উপযুক্ত অস্ত্র ছাড়া এই ধরনের পরিস্থিতির সরাসরি মোকাবিলা করা অসম্ভব। আঘাত ও সংক্রমণের ক্ষেত্রে এখানে চিকিৎসা সম্পদের অভাব রয়েছে। তার জন্য অপেক্ষা করছিল কেবল মৃত্যু। তাড়াতাড়ি ইঞ্জিন চালু করুন। অ্যাক্সিলারেটরে পা চেপে ধরা। বট কালো ইঁদুরটা একটানা তাদের তাড়া করছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা পিছিয়ে পড়ল। অবশেষে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাড়াহুড়ো করে হাতে নেওয়া জিনিসপত্রগুলোর দিকে তাকিয়ে। ছত্রাক পরা তিলের কেক। এছাড়াও একটি নকশার চিত্র রয়েছে। সাধারণ সংঘর্ষের ছুরির জন্য অস্ত্রের নকশার ব্লুপ্রিন্ট। প্রয়োজনীয় উপকরণ পরিশোধিত লোহা এবং সাদা তামা। একবার কোনো অস্ত্রের নকশা শনাক্ত হলে সেটিকে কি বিবর্ধিত করা যায়? বৃদ্ধি। বর্ধিত সাফল্য। আদর্শ বর্ষাধারী ছুরির নকশার অঙ্কন। কোল্ড উইন্ডটি এক বহুমুখী সামরিক ছুরি। ডিজাইন ড্রয়িংয়ের জন্য প্রয়োজনীয় উপকরণ 26% পরিশোধিত লোহা, 3% হীরা এবং 3% সাদা তামা। এক স্তরের হাতাহাতি অস্ত্র সম্পর্কে একটি ইঙ্গিত। আন্তর্জাতিকভাবে একটি তুলনামূলকভাবে উন্নত নকশার প্রতিনিধিত্ব করে। এখানে প্রয়োজনীয় উপকরণের তালিকা দেখুন। উত্তেজনার সাথে মাথা ব্যথা। নকশাগুলো জমকালো। কিন্তু প্রয়োজনীয় উপকরণগুলো রীতিমতো ভয়ঙ্কর। 10টি আকরিক গলিয়ে লোহা তৈরি করা হলো। স্বর্ণে 20টি পরিমার্জন। ইস্পাতের 50টি পরিমার্জন। তুমি তোমার অন্তরে জানো, খেলার প্রাথমিক পর্যায়ে এই উপকরণগুলো সংগ্রহ করা বেশ কঠিন। তুমি আবার ছত্রাক পরা তিলের কেকটার দিকে তাকালে। ছত্রাক পরাটা ঠিক আছে। মূল বিষয় হলো সে ওই বট কালো ইঁদুরটার সাথেও সময় কাটিয়েছিল। যদি বিবর্ধন ব্যবস্থাটি না থাকত, তুমি এটা অনেক আগে ফেলে দিয়েছ। সফল বৃদ্ধি। 100টি ছত্রাক পরা নান রুটি। সোনালী ও মুচমুচে নান রুটির এক বিশাল স্তূপ। গাড়িটি মুহূর্তের মধ্যে ভরে গেল। সুবাসটা লোভনীয়। এখানে আসার পর থেকে তুমি কিছুই খাওনি। সে দুটো তুলে নিয়ে মুখে পুরে দিল। নেক দে। খাওয়ার পর আপনি বিদ্যমান সম্পদগুলো সংক্ষেপে মূল্যায়ন করেছেন। এরপর বাণিজ্য চত্বরটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। খেলোয়াড়রা অলৌকিক ঘটনার জন্য পুরস্কার মিশন পোস্ট করে। পুরস্কার ঘোষণা করুন। বাউন্টি পরিসর, উৎকৃষ্ট লোহা, হীরা, সাদা তামা এবং বিভিন্ন ধাতব সম্পদ। প্রতিটি ধরনের ধাতব সম্পদের বিনিময়ে 100 মিলি খনিজ জল পাওয়া যাবে। অথবা একটি নান রুটি। বাউন্টি পুলে 3 লিটার মিনারেল ওয়াটার। 20টি নান রুটি। একবার বার্তাটি পাঠানো হয়েছিল। ব্যক্তিগত বার্তা আসতে শুরু করল। অতিপ্রাকৃত গুরু, আমার কাছে এখানে একটি ছোট চামড়ার চাবুক আছে। বিনিময়ে আমি কি একটি নান রুটি পেতে পারি? অতিপ্রাকৃত ভাই, আমি এখনো কুমারী। আমি ভালো আছি। আমাকে 100 মিলি মিনারেল ওয়াটার ও একটি নান রুটি দিন। আজ রাতে আমি তোমার। তুমি ভাবলেশহীনভাবে এই বার্তাগুলো স্ক্রল করে যাও। এটি আর মূল জগতে নেই। এইসব বিষয়ে আপনার বিন্দুমাত্র আগ্রহ নেই। এখন শুধু সম্পদের প্রয়োজন। কিছুক্ষণ পর পুরস্কার সংগ্রহের এলাকাটি থেকে অবশেষে একটি পুরস্কার পাওয়া গেল। এক টুকরো সাধারণ লোহা। আপনি এটি বের করে নেন এবং সরাসরি এর মূল্য বাড়িয়ে দেন। সফল বৃদ্ধি। সাধারণ লোহা, পরিশোধিত লোহা 6। আমরা অস্ত্রটি তৈরির আরও এক ধাপ কাছাকাছি চলে এসেছি। তুমি আত্মবিশ্বাসে ভরপুর। কিন্তু আমি এটাও জানি যে আমি শুধু বসে থাকতে পারি না। তাই আমি গুনগুন করতে করতে গাড়ি চালিয়ে গেলাম। কিছুক্ষণ গাড়ি চালানোর পর আরও একটি কাঠের সম্পদ বাক্স পাওয়া গেছে। আপনি গাড়ি থেকে নেমে সাবধানে হেঁটে গেলেন। হাতুড়ি দিয়ে বাক্সটি ভেঙে ফেলুন। তারপর সঙ্গে সঙ্গে লাফিয়ে পালাল। কোনো দানব নেই। সাধারণ পানির মাত্র একটি 100 মিলিলিটারের বোতল ছিল। জলসম্পদ এখনো ভালো আছে। বর্ধিত সাফল্য। 100 মিলি সাধারণ পানি। 5 লিটার লবণ সোডা। নোনতা সোডা আপনার দৃষ্টি আকর্ষণ করে। হিটস্ট্রোক এবং ডিহাইড্রেশনের ক্ষেত্রে আরোগ্য লাভের জন্য স্যালাইন দ্রবণই সর্বোত্তম চিকিৎসা। লবণের অভাব। তারা শুধু দুর্বল ও অসুস্থতা প্রবণই হবে না। দুর্বলতা, গুরুতর ক্ষেত্রে এটি শকের কারণও হতে পারে। তুমি এক ঢোক নোনতা সোডা পান করলে। আমি সঙ্গে সঙ্গে সতেজ অনুভব করলাম। গাড়িতে ফিরে যান এবং নিজের পথে চলতে থাকুন। সূর্য যখন অস্ত যেতে শুরু করল, আপনি গাড়ি পার্ক করে রাত কাটানোর জন্য একটি নিরাপদ জায়গা খুঁজে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সারাদিন গাড়ি চালানোর পর আপনার অবশ্যই বিশ্রাম প্রয়োজন। আপনার গাড়ি পার্ক করুন। ট্রেডিং স্কোয়াডটি খুলুন। পুরস্কারের ফলাফলের তালিকা। সাধারণ লোহা 6 এবং সাধারণ ইস্পাত 1 সংগ্রহ করুন। সত্যি আরও বেশি সংখ্যক মানুষ ধাতব সম্পদের সন্ধান পাচ্ছে। এটা এখনই বের করে নিন। বর্ধিত বীজ। সফলভাবে 26টি পরিশোধিত লোহা এবং 4টি বজ্র সংগ্রহ করা হয়েছে। এমনকি কিং কংয়ের একটি অতিরিক্ত টুকরো ছিল। কি দারুণ এক বিস্ময়। এখন কোল্ডউইনটি এক বহুমুখী সামরিক ছুরিটি তৈরি করার সময়। কেবলমাত্র এক টুকরো সাদা তামা অনুপস্থিত। তুমি চারপাশের ঘুটঘুটে অন্ধকার জনশূন্য প্রান্তরের দিকে তাকালে। গাড়ির লগগুলো আবার পরীক্ষা করুন। নিরাপত্তা নিশ্চিত করার পর চোখ বন্ধ করুন এবং ঘুমিয়ে পড়ার জন্য প্রস্তুত হন। পরদিন ঠিক যখন ভোর হলো, তারপর আপনি ট্রেডিং স্কোয়াডটি খুলুন। আপনি যে সাদা তামার উৎসগুলো খুঁজছেন তা উপলব্ধ নেই। চ্যাট স্কোয়াডটি খুলুন। আজকের পরিবেশ নিস্তেজ। বেশ কয়েকজন সক্রিয় খেলোয়াড় যাদের নাম গতকাল রাতেও আমার মনে পড়ছিল। কোনো শব্দই ছিল না। এতক্ষণে নিশ্চয়ই ঠান্ডা পড়ে গেছে। তুমি বিড়বিড় করলে। সম্ভবত তারা রাতের ওষুধ খুঁজতে বেরিয়ে ধরা পড়েছিল। এক নির্মম বাদ পড়ার রাতের পর অনেক খেলোয়াড় অবশেষে বাস্তবতা মেনে নিয়েছেন। তারা সবাই কথা বলল। কেবল তারাই টিকে থাকতে পারে যারা সম্পদের উপর নিয়ন্ত্রণ রাখে। তথ্যসূত্র অনুসন্ধানের মাধ্যমে আপনার দিন শুরু করুন। আমাদের আজই ধাতব সম্পদ সংগ্রহ করতে হবে। এতগুলো মানুষকে স্বেচ্ছায় আপনার জন্য কাজ করতে দেখে দীর্ঘশ্বাস না ফেলে পারা যায় না। পুঁজিবাদী হতে কি এমনই লাগে? একই সময়ে অন্য একটি গাড়ি থেকে একটি মোহনীয় কণ্ঠস্বর ভেসে এল। ইনি হলেন লিউ মেংয়াও, পুরো ইন্টারনেটে একজন সুপরিচিত স্ট্রিমার। আমার 1 নম্বর সমর্থকের কাছ থেকে যেমনটা আশা করা যায়। সে সত্যিই আমার আত্মার সঙ্গী। তারা অবশেষে বাইটংকে খুঁজে পেয়েছিল। সে মিষ্টি স্বরে পর্দার দিকে তাকিয়ে কথা বলল। এরপর প্রসঙ্গ পাল্টে গেল। তার চোখে ধূর্ততার এক ঝলক খেলে গেল। লিনিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করার জন্য আমাদের অবশ্যই এই সাদা তামার টুকরোটি ব্যবহার করতে হবে। সে ব্যক্তিগত চ্যাট চ্যানেলে অন্যদের সাথে ফ্লার্ট করত। হ্যাঁ, ওই লোকটা এখন বেশ আরামের জীবন কাটাচ্ছে। আচ্ছা তাহলে আমরা যে সম্পদগুলো পাই সেগুলো ভাগ করে নিলে কেমন হয়? আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমি তোমার প্রেমিকা হব। আমার উল্টো দিকের লোকটি এটা চেখে দেখার জন্য খুবই উদ্গ্রীব ছিল। সে কিছু না ভেবেই সাদা তামাটা তুলে দিল। তবে সাদা তামা এইমাত্র এসে পৌঁছেছিল। লিউ মেংয়াও সঙ্গে সঙ্গে অপর পক্ষকে ব্লক করে দিলেন। সে তার হাতে থাকা সাদা তামাটির দিকে তাকালো। সে আলসো ভরে হাসল।
প্রকৃতপক্ষে পুরুষদেরকে একে অপরকে বোকা বানানোর চেয়ে সহজে বোকা বানানো যায়। সাদা তামা এমন একটি দুর্লভ সম্পদ। আমি মাত্র কয়েকটি কথাই ব্যাপারটা বুঝে গেলাম। এরপর তিনি চ্যাট প্ল্যাটফর্মে প্রকাশ্যে একটি বার্তা পোস্ট করেন। লিন তোমার প্রয়োজনীয় সাদা তামাটা আমার কাছে এখানে আছে। আমি আজ্ঞা পালন করে 5 লিটার মিনারেল ওয়াটার এবং 3 দিনের খাবার হস্তান্তর করতে চাই। না হলে তুমি এটা কখনোই পাবে না। এটা নির্লজ্জ চাঁদাবাজি। চ্যাট স্কোয়াডটি সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেল। সবাই আপনার উত্তরের অপেক্ষায় আছে। তুমি বার্তাটির দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবলে। এটা তো আকাশকুসুম চাওয়া। কিন্তু তামা ছাড়া অস্ত্র তৈরি করা যায় না। ঠিক যখন তুমি দাঁতে দাঁত চেপে পুরস্কারটা বাড়াতে যাচ্ছ, হঠাৎ একটি ব্যক্তিগত বার্তা ভেসে উঠল। লু ওয়ানচেং প্রেরক। ভাই, আপনার কি জরুরিভাবে দুর্লভ ধাতু সাদা তামার প্রয়োজন? হ্যাঁ, তুমি দুটো শব্দে উত্তর দিয়েছিলে। পরের মুহূর্তেই আমার সামনে একটি লেনদেনের অনুরোধ উপস্থিত হলো। আপনি হতবাক হয়ে গিয়েছিলেন। অপরপক্ষ বিনিময়ের কোনো শর্ত প্রস্তাব করেনি। অন্য কথায়, সাদা তামার এই টুকরোটি। লু ওয়াংচেং তোমাকে এটা বিনামূল্যে দেবে। তোমার হৃদয়ে ছড়িয়ে পড়া এক উষ্ণতা। এই লোকটা আসলে বেশ নির্ভরযোগ্য। তুমি দ্বিধা করনি। লেনদেন জানালায় 5 লিটার পরিশোধিত পেট্রোল রাখা হয়েছিল, 1 লিটার মিনারেল ওয়াটার এবং 5টি নান রুটি। তারপর ওকে ক্লিক করুন। লেনদেন সফল। আপনি লু ওয়াংচেংকে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন। আমি তোমার জিনিসপত্র বিনামূল্যে নিতে পারবো না। তুমি এই জিনিসগুলো প্রয়োজনের চেয়ে অনেক বেশি নিয়েছো। ভাই, আমি এটা মানতে পারছি না। রাখুন। লু ওয়াংচেং নিজের এবং তার বোনের পরিস্থিতি নিয়ে ভাবল। শেষ পর্যন্ত সে আর না করল না। তাহলে ধন্যবাদ ভাই। ওহ, আমি সত্যিই জানি না কিভাবে আপনার ঋণ শোধ করব। ভবিষ্যতে যদি আপনার কোনো দুর্লভ সম্পদের প্রয়োজন হয়, সবার প্রথমে আমার কাছে আসা উচিত। আমি অবশ্যই তোমার উপর নজর রাখব। সমস্ত উপকরণ প্রস্তুত আছে। আপনি পুরস্কারের মিশনটি বাতিল করেছেন সাদা তামা পাওয়ার পর। তুমি এটা চেষ্টা করেছ। প্রত্যাশিতভাবেই এটি বাড়ানো যাবে না। বার্তাটি থেকে বোঝা যায় যে শুধুমাত্র রিসোর্স চেস্ট থেকে প্রাপ্ত আইটেমগুলোই আপগ্রেড করা যাবে। তাহলে সাদা তামার এই টুকরোটি কোথা থেকে এলো? আপনি এক মুহূর্তের জন্য বিষয়টি নিয়ে ভাবলেন। বাদ দাও, আগে অস্ত্রটা তৈরি করা যাক। আপনার মূল পরিকল্পনা ছিল অস্ত্রটি তৈরি হয়ে গেলে সেটিকে উন্নত করার। মনে হচ্ছে এটা কাজ করবে না। আপনি কোল্ড উইন্ড টি1 মিলিটারি নাইফের ডিজাইন ড্রয়িংগুলো খুলুন। সমস্ত উপকরণ ব্যবহার করুন। T1 স্তরের কোল্ড উইন্ড মিলিটারি নাইফ তৈরি করার জন্য খেলোয়াড় লিন ইকে অভিনন্দন। এটি কি জেলাব্যাপী ঘোষণা? আপনি হতবাক হয়ে গিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে বিষয়টি ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তুমি কি আমার সাথে মজা করছো? এটা তো কোনো নিয়মকানুন ছাড়া একটা সার্ভাইভাল গেম। কেবলমাত্র একজন বোকাই শুরুতেই নিজের কৌশল প্রকাশ করে। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই আপনার হাতে শূন্য থেকে একটি সামরিক ছুরি আবির্ভূত হয়। ঠান্ডা হয়ে যায়, কালো লোহার মতো। তুমি ছুরিটা তুলে সেটার দিকে তাকালে। ব্লেডটা এতটাই ধারালো ছিল যে মনে হচ্ছিল তা চোখও কেটে ফেলতে পারবে। গাড়ির চারপাশে খুঁজে দেখার চেষ্টা করুন। না, এগুলো সবই গুরুত্বপূর্ণ সরবরাহ। অপচয় করবেন না। তাই আপনি গাড়ি থেকে নেমে চারিদিকে তাকালেন। অবশেষে তার দৃষ্টি মাটিতে পড়ল। তুমি এক হাতে ছুরিটা ধরে আছো। রাস্তার পৃষ্ঠে বিদ্ধ করা। ঢোকান এবং বের করুন। একবারে সম্পন্ন করা হয়েছে। রাস্তার উপরিভাগটা টফুর মতো সহজেই ফুটো হয়ে যাচ্ছিল। এটা আপনাকে ভাবিয়ে তুলছিল যে আপনি আসলেই অ্যাসফাল্টের রাস্তায় পেরে ঠুকছেন কিনা। এই ছুরি দিয়ে নিরাপদ বোধ করা। তুমি সন্তুষ্টির সাথে তোমার তরবারি কোষবদ্ধ করলে। গাড়িতে ফিরে চ্যাট স্কোয়াডটি খুলুন। দেখা গেল যে জিনিসগুলো ইতিমধ্যেই বিস্ফোরিত হয়ে গেছে। অলৌকিক বিশেষজ্ঞ কেন পুরস্কারটি বাতিল করলেন? হ্যাঁ, আমি এইমাত্র একটি লোহার আকরিকের খনি খুঁজে পেয়েছি। কিন্তু আমার এখন পানি দরকার। অনুগ্রহ করে পুরস্কারটি পুনরুদ্ধার করুন। সুযোগ পেলে আমি অবশ্যই এই অলৌকিক বিশেষজ্ঞের সাথে একটি সন্তান নিতাম। ওপরতলার ফুজোশি, এখান থেকে বেরিয়ে যাও। অতিপ্রাকৃত বিশেষজ্ঞের মতো অত্যন্ত রুচিশীল একজন মানুষ। তারা আমাদের বিদ্বান পরিবারের মেয়েদের অবশ্যই পছন্দ করবে। পণ্ডিত পরিবার। লিন বটকর্তা। আমি একজন নৃত্য শিক্ষার্থী। যারা জানে তারা জানে। তোমার ঠোঁট বেঁকে গেল। এত মানুষের প্রশংসা পাওয়াটা সত্যিই খুব ভালো লাগে। কিন্তু পুরস্কারটি আবার তাকের উপর তুলে রাখাটা। কারণ এটি মিষ্টি এবং সতেজকারক ছিল। তুমি তো জানোই যে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে অন্যান্য খেলোয়াড়রাও নকশাগুলো পাবে। তখন ধাতব সম্পদের দাম আকাশ ছোঁয়া হবে। এই সুযোগটি কাজে লাগিয়ে সুফল লাভ করুন। আপনি পুরস্কার হিসেবে আরও 3 লিটার পানি ও 50টি নান রুটি প্রদান করেন। পুরস্কারের নিয়ম অপরিবর্তিত রয়েছে। ধাতুর প্রতিটি টুকরো 100 মিলি মিনারেল ওয়াটার অথবা একটি নান রুটির বিনিময়ে নিন। তারপর আপনি গাড়ি চালাতে থাকেন। দিন লেনদেন গৃহীত হয়েছে। লোহা গলানো। লেনদেন প্রাপ্ত। বিরল ধাতু কিউপ্রোনিকেল। 1 লেনদেনের জন্য তহবিল প্রাপ্তি। সাধারণ ইস্পাতের স্যুট। সম্পদ ক্রমাগত আসছে। ঠিক তখনই রাস্তার ধারের আগাছার স্তূপের আড়ালে তুমি কিছু একটা ঝলক দেখেছিলে। একটি নীল বাক্স আবছাভাবে দেখা যাচ্ছিল। ব্রোঞ্জ রিসোর্স বক্স। তুমি ব্রোঞ্জের হাতুড়িটা বের করো। সে সাবধানে গাড়ি থেকে নামল। রিসোর্স বক্সের দিকে হেঁটে যান। গভীর শ্বাস নিন। জোরে আছড়ে ফেলতে শুরু করুন। একটি হাতুড়ি, দুটি হাতুড়ি। যে মুহূর্তে 10টি হাতুড়ির আঘাতে বাক্সটি চূর্ণবিচূর্ণ হয়ে গেল। তুমি সামরিক ছুরিটা শক্ত করে ধরেছিলে। সে হঠাৎ করে পিছিয়ে গেল। সে সতর্কভাবে চারপাশটা পর্যবেক্ষণ করল। কোনো বিপদ নেই। মাটিতে দুটি জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছিল। একটি প্রাথমিক চিকিৎসা কিট। নখের আকারের একটি নখের ডগা। তুমি জিনিসপত্রগুলো তুলতে ঝুঁকেছিলে। ঠিক যখন আমি ঘুরে গাড়িতে উঠতে যাচ্ছিলাম, তাদের পিছনের ঝোপ থেকে হঠাৎ একটা ভারী খুসখসে শব্দ এল। এমনকি আমার পায়ের তলার মাটিও কাঁপছিল। আপনার চোখের মনি সংকুচিত হলো। এর পেছনের জিনিসটা মোটেই ছোট নয়। তুমি মাথাও ঘোরাওনি। পালিয়ে যাও। বন্য পশুদের গর্জন বয়ে আনা বাতাসের শব্দ আমার কান ভরে দিল। তুমি আর চোখে আমার দিকে তাকালে। বেরিয়ে থাকা দাঁতসহ একটি বিশাল বুনো শুয়োর আপনার দিকে তেড়ে আসছে। ফাক! এই বিশাল দাঁতওয়ালা বুনো শুয়োরটা কোথা থেকে এলো? আপনি কি জানেন যে উলিং জ্বালানি সাশ্রয়ী? কিন্তু তারা এই জন্তুটির সামনে কোনোভাবেই টিকতে পারবে না। চার্জ আপ এবং ক্র্যাশ। এন্টার চাপার জন্য অনেক দেরি হয়ে গেছে। আপনি সামনে ধ্বংসস্তূপের একটি স্তূপ দেখতে পাচ্ছেন। সে বিনা দ্বিধায় এগিয়ে গেল। দ্রুত দুপায়ে ছোট পাহাড়টি বেয়ে উঠুন। বুনো শুয়োরটা ঢাল বেয়ে তেড়ে নামল। সে মাথাটা পেছনে হেলিয়ে তোমার দিকে গর্জন করে উঠল। তুমি তোমার পায়ের কাছে থাকা পাথরটা তুলে নিয়ে সজোরে মাটিতে আছড়ে ফেললে। বুনো শুয়োরটা প্রচণ্ড ক্ষিপ্ত ছিল। গর্জন করতে করতে উপরের দিকে ছুটে গেল। কিন্তু তার শরীরটা খুব ভারী ছিল। পায়ের নিচের গোলাকার আলগা পাথরগুলো চাপা পড়ে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। অঙ্গপ্রত্যঙ্গ এবং খুর। আরও গভীরে, আরও গভীরে। পুরো শুকরটা পাথরের স্তূপে আটকে গেল। নড়াচড়া করতে অক্ষম। আমি শুধু রাগে গর্জন করতে পারি। তোমার চোখের সোনালি আলো ধরা পড়েছিল।
সুযোগ মাত্র একটাই। তুমি তোমার ঠান্ডা বাতাসের সামরিক ছুরিটা বের করলে। নিচে ঝাঁপ দাও। চোখের পলকে ব্লেডটা বিদ্যুতের ঝলকের মতো ঝলসে উঠল। বুনো শুয়োরটা চিৎকার করারও সময় পায়নি। আপনি এটা সুন্দরভাবে ভাগ করে দিয়েছেন। আপনি অনেক কষ্ট সহ্য করেছেন। সব শুকরের মাংস গাড়িতে তুলে নিন। এই জায়গাটা থাকার জন্য নিরাপদ নয়। তুমি অনেকক্ষণ ধরে থেমে আছো। অবিলম্বে ইঞ্জিন চালু করুন। এগিয়ে যেতে থাকুন। কিছুক্ষণ গাড়ি চালানোর পর একটি কাঠের রিসোর্স বক্স ভেঙে খুলুন। 200 মিলি খনিজ জল গ্রহণ করা হয়েছে। সীমিত অভ্যন্তরীণ স্থান। আপাতত আপনার লেভেল বাড়বে না। আপাতত এটা ছেড়ে দিন। আজকের গুরুত্বপূর্ণ জিনিসটি সংগ্রহ করুন, একটি প্রাথমিক চিকিৎসার কিট। বর্ধিত সাফল্য। চিকিৎসা প্রাথমিক চিকিৎসা কিট। সামরিক প্রাথমিক চিকিৎসা কিট। সামরিক সরঞ্জামের মান সত্যিই অসাধারণ। তুমি হালকা হাসলে। প্রাথমিক চিকিৎসার কিটটি সঠিকভাবে সংরক্ষণ করুন। তারপর তুমি পেরেকটার ওই ছোট টুকরোটার দিকে তাকালে। প্রতিক্রিয়াশীল বর্মের খণ্ডাংশ শনাক্ত করা হয়েছে। বৃদ্ধিটি বাড়ানো যাবে কি যাবে না? তুমি আটকে উঠলে। কি? এটা তো শুধু প্রধান যুদ্ধ ট্যাঙ্কেই লাগানো থাকে। প্রতিক্রিয়াশীল বর্ম। বৃদ্ধির হার বেড়েছে। বর্ধিত সাফল্য। প্রতিক্রিয়াশীল আর্মার খণ্ডন 3 স্তরের যৌগিক বিস্ফোরণ প্রতিরোধী ডেক 80। 3 স্তরের যৌগিক বিস্ফোরণ প্রতিরোধী ডেকটি অর্জন করার জন্য খেলোয়াড় লিন ইকে অভিনন্দন। পুরো অঞ্চল জুড়ে এটি ঘোষণা করা হবে কিনা? ঘোষণা করা হবে না। তবে পরের দ্বিতীয় সমগ্র অঞ্চলের জন্য ঘোষণা। প্লেয়ার আইডি 123271 কে অভিনন্দন। সফলভাবে 720টি T3 অটোমোটিভ অ্যাক্সেসরিজ তৈরি করা হয়েছে। যানবাহন সরঞ্জাম। ফাংশন সক্ষম করুন। আপনি পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলেন। আপনি কি বলেননি যে কোনো ঘোষণা দেবেন না? সৌভাগ্যবশত শুধু সংখ্যাটি প্রদর্শিত হয়েছিল। অজ্ঞাত পরিচয়। আপনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সঙ্গে সঙ্গেই নতুন বৈশিষ্ট্যটির প্রতি দৃষ্টি আকৃষ্ট হল। যানবাহন সরঞ্জাম। আপনি ফাংশন পৃষ্ঠাটি খুলুন। দেখা গেল যে যানবাহনের যন্ত্রাংশ পরিবর্তন করা যেতে পারে। যানবাহনটির মূল কাঠামো একটি বিস্ফোরণরোধী ডেক দ্বারা প্রতিস্থাপন করা যেতে পারে। আপনি অবিলম্বে প্রতিস্থাপনটি সম্পন্ন করুন। গাড়িটির বাহ্যিক অংশ অপরিবর্তিত রয়েছে, কিন্তু লুকানো বিস্ফোরণ প্রতিরোধী ডেক। এটি ইতিমধ্যে গাড়ির বডি থেকে ফেলেছে। যদিও পুরো গাড়িটি সম্পূর্ণরূপে মুড়িয়ে দিতে 120 ইউয়ান খরচ হবে, কিন্তু অন্তত চালকের আসনটি এখন সুরক্ষিত। স্তর 3 যৌগিক বিস্ফোরণ প্রতিরোধী। ট্যাঙ্কের কামানের গোলা সহ্য করতে পারে। এটি সহজেই বেশ কয়েকটি রাইফেলের গুলি আটকাতে পারে। তুমি সন্তুষ্টির সাথে স্টিয়ারিং হুইলে চাপড় দিলে। আমার দৃষ্টি পেছনের সিটে রাখা শুকরের মাংসের স্তূপটির উপর পড়ল। আমি উপযুক্ত মুহূর্তে বলে দিলাম যে আজ রাতে আমরা রোস্ট করা সুজোরের মাংস খাবো। আপনি ট্রেডিং স্কোয়াডটি খুলুন। নতুন পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কারের লক্ষ্যবস্তু: কাঠখোজলা গ্রিল মশলা, বারবিকিউ গ্রিল এবং অন্যান্য বারবিকিউ সরঞ্জাম। প্রতিটি জিনিসের বিনিময়ে 100 মিলি পানি অথবা একটি নান রুটি নেওয়া যাবে। সাবধানতার জন্য তুমি গাড়ি থেকে নেমে আরও 20-30 টুকরো বুনো জ্বালানি কাঠ কুড়িয়ে নিলে। বন্য পর্বত এবং নির্জনতা। অনেক গাছ আছে। জ্বালানি কাঠ জোগাড় করা কঠিন কিছু নয়। ফিরে এসে আমি ট্রেডিং স্কোয়াডটি খুলে দেখলাম। ভালো ফসল। বারবিকিউ গ্রিল, 1টি কাঠখোজলা, 3টি 200 গ্রাম জিরা মরিচের গুঁড়া। এছাড়াও 1 বোতল জিয়াং জিয়াওবাই আছে। তুমি হেসেছিলে, এমনকি জিয়াং জিয়াওবাইয়ের কাছেও কিছু ভালো জিনিস ছিল। বেঁচে থাকার প্রয়োজনীয়তা ছাড়াও অন্যান্য খেলোয়াড়রা। এইসব টুকিটাকি জিনিসপত্র বেশ অনেক আছে। আপনি কাঠখোজলা বের করে নিন। বর্ধিত সাফল্য। সাধারণ কাঠখোজলা 3। 100 গ্রাম উন্নত মানের কাঠখোজলা। আপনি বারবিকিউ গ্রিলটি সেট আপ করলেন। কাঠখোজলা জ্বালান। শুকরের মাংস পাতলা করে কেটে শিকে গেঁথে নিন। কয়লার আগুনে চর্বি টপকাচ্ছে। ঝলসানো সুগন্ধটি রাত্রি জুড়ে ছড়িয়ে পড়ল। আপনি জিরা এবং মরিচের গুঁড়ো ছিটিয়ে দিন। আরেক চুমুক দিন। জিয়াং জিয়াওবাই আরামদায়ক, তবে চ্যাট স্কোয়ারে। কিন্তু তারপর একটি হৃদয়বিদারক বার্তা এলো। আমি লু ওয়ানচেং। আমার বোন কোনো পরামর্শ শোনে না। রসদ খুঁজতে রাতে বের হন। ঘাসের মধ্যে লুকিয়ে থাকা একটি গুইসাপ আমার পায়ে কামড়ে দিয়েছিল। ক্ষতটি সংক্রমিত হয়ে গেল। প্রিয় ভাই ও বোনেরা, কারো কাছে কি জীবাণুনাশক বা প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম আছে? দয়া করে আমি আপনার কাছে মিনতি করছি। আমার বোনকে বাঁচাও। চ্যাট স্কোয়াডটা হঠাৎ নীরব হয়ে গেল। বলা হয়ে থাকে যে জীবাণুভর্তি মুখ নিয়ে কারো কামড় গুরুতর আঘাত হতে পারে। সবাই এখনো খাবার ও পানীয় নিয়ে চিন্তিত। অতিরিক্ত প্রাথমিক চিকিৎসার সরঞ্জামগুলো কোথায় আছে? আপনি একজন অলৌকিক বিশেষজ্ঞ খুঁজে বের করার চেষ্টা করছেন না কেন? কেউ একজন একটা বুদ্ধি বের করল। লু ওয়ানচেং ইতস্তত করলেন। তুমি তাকে সাহায্য করেছিলে। সে আজকাল তোমাকে বিরক্ত করতে একটু লজ্জা বোধ করছে। কিন্তু তার বোনের জন্য। ডিন, আপনি একটি ব্যক্তিগত বার্তা পেয়েছেন। চিঠিটা খুলে দেখুন। আপনার কাছে আমার শুধু একটি বাক্যই মিনতি করার আছে। আমার বোনকে বাঁচাও। তার বয়স ছিল মাত্র 19 বছর। এরপর লেনদেনের পৃষ্ঠাটি ভেসে উঠল। লু ওয়ানচেং তার সবচেয়ে মূল্যবান জিনিসটি টেবিলের উপর রাখলেন। একটি কণা মহাকাশ বলয়ের নকশা অঙ্কন। তুমি সেদিকে তাকালে। বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই। এটা সরাসরি একটি সামরিক প্রাথমিক চিকিৎসা কিটে রাখুন। ট্রেড করতে ক্লিক করুন। লেনদেন সম্পন্ন হয়েছে। আপনি পার্টিকেল স্পেস রিংয়ের ভূমিকাটি খুলুন। কণা স্থান বলয় জৈবিক সত্তা ব্যতীত যেকোনো আইটেম পার্টিকেল স্পেসে সংরক্ষণ করা যেতে পারে। মালিক এক চিন্তাতেই তৎক্ষণাৎ জিনিসপত্র সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে পারেন। এবং কণা জগতে সময় থমকে যায়। জিনিসপত্র কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তোমার চোখ বড় হয়ে গেল। কি ভয়ঙ্কর! এটি সত্যিই সংরক্ষণের এক অমূল্য সম্পদ। উপকরণ বিভাগে যান। প্রয়োজনীয় উপাদান কণা এবং ধূলিকণা। ডিজাইন ড্রয়িংয়ের উপকরণ অংশটি বেশ সহজ। প্রয়োজন শুধু একটি জিনিস, ধূলিকণা। কণা ধূলিকণা। এটা কি জিনিস? তুমি দীর্ঘ সময় ধরে এটি বারবার অধ্যয়ন করেছ। কোনো ধারণা নেই। কিন্তু তারপর আমি ভাবলাম, যেহেতু এই উপাদানটি নকশার ড্রয়িংগুলিতে নির্দিষ্ট করা আছে, আপনি গেমটিতে এটি অবশ্যই খুঁজে পাবেন। আপনি ট্রেডিং স্কোয়াডটি খুলুন। খেলোয়াড় লিনি একটি পুরস্কার ঘোষণা করেছেন। বাউন্টি টার্গেট পার্টিকল ডাস্ট এবং এমন সব দুর্লভ উপকরণ যা আগে কখনো দেখা যায়নি। পুরস্কার হিসেবে দেওয়া হবে বুনো শুকরের মাংস এবং পরিশোধিত পেট্রোল। পুরস্কার ঘোষণা করার পর আপনি আপনার খাবার উপভোগ করতে থাকেন। আমরা অবশিষ্ট রোস্ট করা সুজোরের মাংসের শেষ টুকরো পর্যন্ত সবটা খেয়ে ফেললাম। বড় খাবারের পর আপনি আপনার পাশে থাকা অবশিষ্ট ভাজা মাংস আর নোনতা সোডার দিকে তাকান। আমার মনে লু ওয়ানচেংয়ের মুখ ভেসে উঠল। এই লোকটি অনুগত। এক টুকরো সাদা তামা বিনামূল্যে দেওয়া হয়েছিল। এটা আমাকে অনেক সাহায্য করেছে। তাকে ভালোভাবে বাঁচতে দাও। ভবিষ্যতে এটি নিজের জন্য আরও সম্পদ জোগাতে পারে। আপনি লেনদেনের পৃষ্ঠাটি খুলুন। তিনি লু ওয়ানচেংয়ের কাছে 5 জিন ভুনা মাংস পাঠালেন।
এবং 800 মিলি লবণ সোডা। লু ওয়াংচেং এটি পাওয়ার পর তার কণ্ঠ কাঁপছিল। এটা কি সত্যিই আমার জন্য? তোমার বোন আহত হয়েছে। বিশ্রাম প্রয়োজন। পুষ্টিও পর্যাপ্ত হতে হবে। লু ওয়াংচেং অশেষ ধন্যবাদ সহ তা গ্রহণ করলেন। এই সময়ে 3,000 মাইল দূরে এক নির্জন রাস্তায় লু ওয়াংচেংয়ের ছোট বোন লু ওয়ানকিং, লিনচেং পুলিশ একাডেমির একটি শাখা, সামরিক প্রাথমিক চিকিৎসা কিট ব্যবহার করার পর তার বেশিরভাগ আঘাত সেরে গেছে। এই মুহূর্তে সে তার গাড়ির সিটে হেলান দিয়ে বসেছিল। ঝলসানো মাংসের একটি টুকরো চিবানো, এক হাতে নোনতা সোডার গ্লাস ধরে আছে। অবশেষে আবার প্রাণ ফিরে এসেছে। লু ওয়াংচেং দেখল যে তার বোনের গায়ের রং কিছুটা ভালো হয়েছে। হেসে সে দ্বিধান্বিতভাবে নিশ্চিত করল যে সে ঠিকই বলেছে। ওয়ানচিং, আমি তোমাকে একজন বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিলে কেমন হয়? সম্পূর্ণ নির্ভরযোগ্য। লু ওয়ানচিং তার দিকে চোখ উল্টালো। না ভাই, আমি পুলিশ একাডেমির সবচেয়ে সুন্দরী মেয়ে। আমার কি আপনার পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন আছে? লু ওয়াংচেং হাসা থামাল। তিনি কণ্ঠস্বর নিচু করে গম্ভীরভাবে নির্দেশ দিলেন। যাই হোক, এই গেমে সম্ভবত বন্দীরা আছে। তোমাকে অবশ্যই তোমার পরিচয় গোপন রাখতে হবে। কখনো কাউকে জানতে দিও না যে তুমি পুলিশ একাডেমি থেকে এসেছো। বুঝেছি ভাই। লু ওয়ানকিং হাই উঠল। কপাল ঘষা। আমার একটু মাথা ঘুরছে। অ্যাড্রেনালিনের প্রভাব কি শুধু এত অল্প সময় স্থায়ী হয়? তাড়াতাড়ি গাড়ির তালাগুলো দেখে নিন। বিশ্রাম নিন। ভোর হওয়ার সাথে সাথে উলিং হংগুয়াং আবার যাত্রা শুরু করে। আপনি চ্যাট স্কোয়াডটি খুলুন। একটি বার্তা সঙ্গে সঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করল। আজ আমি প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজেছি। রিসোর্স বক্সটিতে একটি পাখির বাসা পাওয়া গেছে। ভিতরে 2টি ডিম আছে। যাদের খাওয়ার জন্য পাখির ডিম আছে তাদের প্রতি ঈর্ষা হয়। তুমি জানো না, যেইমাত্র আমি আমার খাবারটা উপভোগ করতে যাচ্ছিলাম, দেখা গেল ওটা একটা বালুত নিষিক্ত হাঁসের ডিম। আমি ওটা খাওয়ার সাহস করব না। তোমার চোখ উল্টে গেল। অবিলম্বে একটি ব্যক্তিগত বার্তা পাঠান। তোমার কাছে একটা ডিম বাকি আছে, তাই না? আমি তোমার সাথে 1 পাউন্ড শুকরের মাংস বিনিময় করব। 1 পাউন্ড শুকরের মাংস হলে কেমন হয়? সত্যি? আসল লেনদেনের পৃষ্ঠাটি ঝলকানি দিচ্ছে। একটি ডিম স্থিরভাবে আপনার হাতে এসে পড়ে। একটি সাধারণ পাখির ডিম শনাক্ত হলে কি বুস্ট প্রয়োগ করা যেতে পারে? বুদ্ধি। সফল সাধারণ পাখির ডিম, লোমশ-পায়ের মাছের সাঁতারের থলির ডিম। টিপস: লোমশ-পায়ের মাছের সাঁতারের থলি। এটি বিশ্বের বৃহত্তম পেঁচা। প্রাপ্তবয়স্কদের উচ্চতা 67-77 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তুমি তোমার হাতে থাকা ডিমটার দিকে তাকিয়ে থাকো। সে ঢোক গিলল। যদি তুমি তোমার আসল জগতে এটা খেতে, সম্ভবত তাকে বাকি জীবন জেলেই কাটাতে হবে। হঠাৎ ডিমের খোসার উপর রক্ত ঝরতে থাকা সোনালী রঙের একটি লেখা ভেসে উঠল। এটি তোমাকে শীতল বাতাসের সাবারটি তুলে নিতে উৎসাহিত করতে পারে। আঙুলের ডগা দিয়ে আলতো করে মোছা। ডিমের খোসার উপর 3 ফোঁটা রক্ত পড়ল। এক মুহূর্তে সম্পূর্ণরূপে শোষিত। লোমশ-পায়ের মাছের পাখনাগুলো সুপ্তাবস্থায় প্রবেশ করেছে। আনুমানিক সুপ্তিকাল 10 ঘন্টা। তুমি ডিমটা সাবধানে যাত্রীর আসনে রাখলে। তারপর তারা রসদ খোঁজা অব্যাহত রাখল। এক সকালে আপনি 3টি রিসোর্স বক্স খুঁজে পেয়েছেন। দুর্ভাগ্যবশত দুটোই খালি। তাদের মধ্যে কেবল একজন স্যান্ডউইচ কুকিজের একটি প্যাকেট খুলেছিল। বর্ধিত সাফল্য: 10 প্যাকেট ওরিও স্যান্ডউইচ কুকিজ। বিকেলে আমার ভাগ্য অনেকটাই ভালো হয়ে গেল। এক টুকরো রুটি, 100 মিলি সাধারণ পানি। তারা এমনকি জ্বর কমানোর ওষুধের একটি প্যাকেটও লিখে দিয়েছিলেন। যত বেশি ওষুধ তত ভালো। আফসোস করার চেয়ে সতর্ক থাকাই ভালো। আপনি এই সমস্ত সম্পদের শক্তি বৃদ্ধি করে সেগুলোকে জয় করেন। সফলভাবে 20টি পর্ক ফ্লস টোস্ট এবং 10 লিটার বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয়েছে। সামরিক মানের দ্রুত কার্যকরী জ্বরনাশক ওষুধের 50টি ট্যাবলেট। সরবরাহ সংগ্রহ করার পর প্যাসেঞ্জার সিটে রাখা ডিমটির উপর আপনার দৃষ্টি পড়ে। সুপ্তিকাল প্রায় শেষ। ডিমের খোসায় সূক্ষ্ম ফাটল দেখা গেল। আরো লাইন। একটি খটকটে শব্দ। ডিমের খোলস থেকে একটি তুলতুলে ছোট্ট পেঁচা বেরিয়ে এলো। তোমার দিকে তাকানোর জন্য তার গোল মাথাটা কাত করছে। এক জোড়া বড় উজ্জ্বল চোখ এদিক ওদিক ঘুরছিল। তুমি হেসে আধা পাউন্ড শুকরের মাংস বের করে তার সামনে রাখলে। ছোট্ট প্রাণীটা চোখের পলকে সবটা গিলে ফেল। সে ঢেকুর তুল। লোমের গোলার মতো গুটিয়ে গেল। গভীর নাক ডাকা। তুমি মাথা নাড়ালে। ইঞ্জিন চালু করুন এবং রাস্তায় চলতে থাকুন। আমি বিশ্রাম নেওয়ার জন্য একটি নিরাপদ জায়গা খুঁজব। একই সময়ে অদূরে নির্জন রাস্তায় 2টি এসইউভির মধ্যে সংঘর্ষ হয়েছে। লু ওয়ানচিং রাস্তার ধারে একটি গাছের পাশে বসে আছে। আমার এখনই আফসোস হতে শুরু করেছে। আমি আমার ভাইয়ের কথা শুনিনি। তার আঘাত পুরোপুরি সেরে ওঠার আগেই সে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে বেরিয়ে পড়ল। আর এখন 3জন টাকমাথা বন্দী তাকে ঘিরে রেখেছিল। একজন টাকমাথা লোক গাড়ির ভেতরে সবকিছু তন্ন করে খুঁজছিল। সে মুচকি হেসে এগিয়ে এল। তার হাতে এক টুকরো পোশাক ঝুলছিল। বস, বলুন তো আমি গাড়িতে কি পেয়েছি? এটা একটা ইউনিফর্ম ছিল। লিনচেং পুলিশ স্টেশনের প্রশিক্ষণার্থীরা। দলটির নেতৃত্বে থাকা টাকমাথা লোকটির মুখ তৎক্ষণাৎ গম্ভীর হয়ে গেল। লিনচেং পুলিশ স্টেশনের প্রশিক্ষণার্থীরা। ধ্যাত, আমার জীবনের সবচেয়ে অপছন্দের জিনিস হলো পুলিশ স্টেশন। তাকে হত্যা করো। 3জন ধাপে ধাপে এগিয়ে গেল। ঠিক তখনই উলিং হংগুয়াংয়ের একটি ভ্যান ধীরে ধীরে সেটির পাশে এসে থামল। তুমি গাড়ির জানালা দিয়ে তাকাও। আমি দেখলাম 3জন বলিষ্ঠ পুরুষ একজন দুর্বল মহিলাকে ঘিরে রেখেছে। তার ভ্রু সামান্য কুঁচকে গেল। তুমি শীতের সামরিক ছুরিটা তোমার পিঠের পেছনে লুকিয়ে রেখেছিলে। সে গাড়ির দরজা ঠেলে খুলে এগিয়ে গেল। টাকমাথা লোকগুলোর একজন মুচকি হেসে তাদের অভিবাদন জানাল। তার হাতের আড়ালে একটি ছোরা লুকানো ছিল। ভাই, তুমিও কি সাহায্য করতে এসেছো? তুমি তো জিজ্ঞেস করতেই যাচ্ছিলে কি হচ্ছিল। হঠাৎ অন্ধকার ভেদ করে একটি সাদা আলো বেরিয়ে এল। ছোরাটা সরাসরি তোমার পেট লক্ষ্য করে ধরা হয়েছিল। আপনি খুব দ্রুত প্রতিক্রিয়া দেখান। তৎক্ষণাৎ প্রতিহত করতে তার বরফশীতল তরবারি বের করল। T1 গ্রেডের সামরিক ছুরির কাঠিন্য। এটি একটি সাধারণ ছোরার সঙ্গে তুলনীয় নয়। একটি খসখসে শব্দ। টাকমাথা লোকটির হাতের ছোরাটি দুটুকরো হয়ে গেল। একমাত্র অস্ত্রটি চলে গেছে। বলিষ্ঠ চেহারার 3জন লোক ফ্যাকাশে হয়ে গেল। সে ঘুরে দৌড়ে পালাল। তারা গাড়িটাও ছেড়ে দিল। বন্য পরিবেশে টিকে থাকা সেই অনুসন্ধানে তুমি তাদের পিছু ধাওয়া করনি। পরিবহনের কোনো উপায় নেই। মৃত্যু দূরে নয়। তুমি ঘুরে তাদের ফেলে যাওয়া এসইউভিটার দিকে হেঁটে যাও। সরবরাহ লুট করা শুরু করুন। পেছন থেকে একটি ক্ষীণ নারী কণ্ঠ ভেসে এল। আমি তো এখনো উঠেই দাঁড়াইনি। তুমি ব্যাগটা লুট করতে গিয়েছিলে। এটা কি সত্যিই উপযুক্ত? তুমি মাথাও ঘোরাওনি। 5টি সসেজের জন্য অনুসন্ধান চালিয়ে যান। আমি রাজাধিরাজকে চাই। তুমি বিড়বিড় করে একটা বাক্য বললে। 500 মিলি নমফু ঝর্ণার জল, সামান্য মিষ্টি, 300 মিলি সাধারণ পেট্রোল, 2.5 প্যাকেট সিগারেট, শনের দড়ি। তুমি যাওয়ার জন্য জিনিসপত্র গোছাচ্ছ। দেখুন,
হঠাৎ কোনায় থাকা কয়েকটি জিনিসের একটি ছোট স্তূপ আমার দৃষ্টি আকর্ষণ করল। চূর্ণ করা রূপার ফ্লেক্সের মতো ম্লান আলোতে জ্বলজ্বল করছে। বিরল পদার্থের কণা শনাক্ত করা হয়েছে। বিদ্যুৎই বাড়ানো যাবে কি যাবে না? তোমার চোখ বড় হয়ে গেল। আমার হাত কাঁপছে। এই ধূলিকণাটি কি? বুদ্ধি। সফল কণা ধূলিকণা। বিশুদ্ধ কণা ধূলিকণা। আমার হাতের তালুতে 30 ভাগ বিশুদ্ধ ধূলিকণা আবির্ভূত হল। একটি কথাও না বলে অবিলম্বে পার্টিকেল স্পেস রিং ডিজাইন ব্লুপ্রিন্টটি খুলুন। প্লেয়ার আইডি 123271 কে অভিনন্দন। অসাধারণ ব্যক্তিগত সরঞ্জাম তৈরি করুন। পার্টিকেল স্পেস রিং কি একটি অঞ্চলব্যাপী ঘোষণা? কোনো ঘোষণা নেই। শক্তিশালী যান্ত্রিক ও ভবিষ্যৎমুখী ভাবধারার একটি আংটি যেন শূন্য থেকেই আবির্ভূত হল। এটি আপনার আঙুলে নিরাপদে পরিয়ে নিন। তুমি মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলোর দিকে তাকাও। সে তাদের দিকে হাত নাড়ল। নীরবে গ্রহণ শব্দটি আবৃত্তি করুন। সবকিছু এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। হুয়াজিকে বের করে নিন। আমার হাতে সিগারেটের একটি একেবারে নতুন না খোলা প্যাকেট এসে পড়ল। তুমি হো হো করে হেসে উঠলে। হাসির শব্দ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। মাটিতে শুয়ে থাকা লু ওয়ানচিং কথা শুনে কেঁপে উঠল। আমি আবার প্রায় কেঁদে ফেলেছিলাম। এ হতেই পারে না, আমরা কি এইমাত্র একটা বিপদ থেকে বেঁচে আরেকটা বিপদে পড়লাম? তুমি তার প্রতিক্রিয়া একেবারেই লক্ষ্য করনি। এখনো গোছানোর আনন্দে মগ্ন। গ্রহণ করুন। আমাকে কয়েক সেকেন্ড সময় দিন। গাড়িতে প্রচুর পরিমাণে জিনিসপত্র স্তূপ হয়ে গিয়েছিল। তারা সবাই কণামহাকাশ বলয়টির মধ্যে শোষিত হয়ে গেল। কণাস্থানে সময় থমকে গেছে। খাবার নষ্ট হবে না। আপনি ওই 3 পাউন্ডেরও বেশি বুনো সুজোরের মাংসের কথা ভাবেন আর তৃপ্তির সাথে মনে মনে বিড়বিড় করেন। এখন থেকে আমি আর আমার ছোট্ট সোনা আমরা তাজা মাংস খেয়েছিলাম। স্টোরেজ সমস্যার সমাধান করা হয়েছে। তখন আপনি অবাধে বিপুল পরিমাণে সরবরাহ মজুত করতে পারবেন। এরপরে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি হল নকশার ড্রয়িংগুলো, বিশেষ করে গরম অস্ত্রের নকশার ব্লুপ্রিন্টগুলো। আপনি ট্রেডিং স্কোয়াডটি খুলুন। খেলোয়াড় লিনে একটি পুরস্কার ঘোষণা করেছেন। পুরস্কারের লক্ষ্য যেকোনো নকশার অঙ্কন। পরিশোধিত পেট্রোলের জন্য পুরস্কার। পরিমাণের কোনো সীমা নেই। সকলকেই স্বাগত জানানো হচ্ছে। সবকিছুই আলোচনা সাপেক্ষ। তারপর আপনি এইমাত্র খুঁজে পাওয়া সমস্ত বিবিধ জিনিসগুলোকে বিবর্ধিত করেন। বৃদ্ধি। সফলভাবে 50 লিটার চর্বিহীন হ্যাম এবং 30 লিটার পরিশোধিত গ্যাসোলিন সংগ্রহ করা হয়েছে। 10 লিটারের 2টি হুজাজি মিনারেল ওয়াটারের বোতল। তারের দড়ি। সমস্ত আয়ের রিং। তুমি একটি সিগারেট ধরাও। সে লম্বা এক টান ধোয়া ছাড়ল। আমাদের বারবিকিউ করার জন্য একটা জায়গা খুঁজে বের করা উচিত। আপনি ইঞ্জিন চালু করুন। উলিং হংগুয়াং গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করল। চলে যাওয়া গাড়িটির পেছনের আলোগুলোর দিকে তাকিয়ে লু ওয়ানচিং পুরোপুরি হতবাক হয়ে গেল। বাসে কি কোনো খালি আসন নেই? কিন্তু তুমি তো ইতিমধ্যেই বহু মাইল দূরে চলে গেছো। আমি তখনও কণা মহাকাশ বলয়টি পাওয়ার আনন্দে বিভোর ছিলাম। আমার মনে এই চিন্তায় ভরে আছে যে জায়গার অভাব নিয়ে আমাকে আর কখনো দুশ্চিন্তা করতে হবে না। 1 মিনিট দাঁড়ান, আপনি স্টিয়ারিং হুইলে সজোরে হাত দিয়ে আঘাত করলেন। হায় ঈশ্বর, আমি লু ওয়ানচেমের বোনের কথা কি করে ভুলে গেলাম? তুমি দ্রুত গতি কমিয়ে ঘুরে দাঁড়ালে। দ্রুত গতিতে ফিরে আসা। এই সময় লু ওয়ানকিংয়ের আঘাতগুলো আবার দেখা দিল। প্রচণ্ড জ্বর শুরু হয়েছে। হতাশায় দূর থেকে ইঞ্জিনের শব্দ ভেসে আসছিল। উলিং হংগুয়াং তার সামনে মসৃণভাবে থেমে গেল। আপনি গাড়ি থেকে নামলেন। লু ওয়ানচিং যেন খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করছিলেন। মাথা তুলতে কষ্ট হচ্ছে, দয়া করে আমাকে সাহায্য করুন। আমার পরিবার খুব ধনী। এখানে টাকার কোনো অর্থ নেই। তুমি উবু হয়ে বসো। তাকে তোমাকে সাহায্য করতে দেখে। তবে আপনাকে এর মূল্য দিতে হবে। লু ওয়ানচিং কয়েক সেকেন্ড চুপ থাকার পর দাঁতে দাঁত চেপে ধরল। ঠিক আছে, তোমার যা ইচ্ছে নিয়ে নাও। আমাকে এখানে একা ফেলে যেও না। হে হে, তাহলে আমি আর ভদ্রতা দেখাবো না। লু ওয়ানচিং চোখ বন্ধ করল। তারপর সে অনুভব করল তোমার হাত তার উপর দিয়ে চলে গেল। তার পিছনে থাকা বড় সোনালী হাতুড়িটির দিকে হাত বাড়িয়ে তুমি সোনার হাতুড়িটা তুলে নিলে। সে হাতে নিজের ওজন মাপল। সিস্টেম উন্নত করার পরেই সবুজ রংটি পাওয়া গিয়েছিল। মহিলাটির কাছে আসলে একটি সোনার হাতুড়ি ছিল আর তামার হাতুড়িটি ছিল আসল। তার নিজের হাতুড়ির চেয়ে পুরো 2 স্তর উঁচু। লু ওয়ানচিং চোখ খুল। আমি লক্ষ্য করেছি তুমি একটি সোনার হাতুড়ি ধরে আছো। তার অভিব্যক্তিটা কিছুটা জটিল ছিল। একটু হতাশ মনে হচ্ছে। আপনার কি অন্য কোনো প্রশ্ন আছে? জলে ভাজা মাংস। এছাড়াও 1 লিটার পরিশোধিত পেট্রোল আছে। আর কি? ওই হাতুড়িটা আর কি? লু ওয়ানচিং অনেকক্ষণ ধরে দ্বিধা করলেন। অবশেষে বলে ফেললাম। এছাড়াও একটি পিস্তলের নকশার চিত্র রয়েছে। লিনচেং পুলিশ একাডেমির একজন ছাত্র হিসেবে তার সবসময় নিজের একটি আগ্নেয়াস্ত্র রাখার স্বপ্ন ছিল। কিন্তু এখন যেহেতু পরিস্থিতি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, বন্দুকের চেয়ে জীবন বেশি মূল্যবান। লেনদেনটি গভীর রাতে সম্পন্ন হয়েছিল। লু ওয়ানচিংয়ের রক্তিম মুখের দিকে তাকিয়ে আপনি সামরিক মানের 2টি দ্রুত কার্যকরী জলনাশক ওষুধ বের করে তার হাতে তুলে দেন। এরপর তারা তাকে তার নিজের গাড়িতে ফিরিয়ে নিয়ে গেল। এই অবস্থায় গাড়ি চালানো একেবারেই সম্ভব নয়। তুমি এটা নিয়ে ভেবেছিলে? আংটি থেকে স্টিলের তারটি সরিয়ে ফেলুন। গাড়ি দুটি একসাথে সংযুক্ত করুন। ইঞ্জিন চালু করা হয়েছে। তারা তার গাড়িটা টেনে নিয়ে গেল। একটি উপযুক্ত স্থান খুঁজে পাওয়ার পর আপনি কাঠ বের করে নিন। গাড়ি দুটির মাঝখানে দ্রুত একটি আগুন জ্বালানো হলো। আপনি কয়েকটি নান রুটি বের করে আগুনের কাছে রাখুন। লু ওয়ানচিং সুগন্ধটা শুকল। সে তার দুর্বল শরীরটাকে আরও কাছে টেনে আনল। সে নান রুটিটা হাতে নিয়ে গোগ্রাসে গিলে ফেল। তুমি খাবে না? সে চিবোতে চিবোতে অস্পষ্টভাবে জিজ্ঞেস করল। এগুলো বিশেষভাবে তোমার জন্য। আমি আসার আগেই খেয়ে নিয়েছিলাম। আপনি কি দয়া করে আমার গাড়ি থেকে পানিটা এনে দিতে পারবেন? এই প্যানকেকটা গিলতে একটু কষ্ট হচ্ছে। এই খাবারটা আমার তরফ থেকে। নিজের পানি সাথে রাখুন। আপনি তাকে 300 মিলি বিশুদ্ধ পানি পান করতে দেন। প্রাণ ভরে খাওয়া দাওয়ার পর লু ওয়ানকিং তখন লক্ষ্য করলেন লোমস ছোট্ট প্রাণীটা তোমার পায়ের কাছে গুটিসুটি মেরে শুয়েছিল। সার্ভাইভাল গেমগুলিতে তুমি আসলেই একটা মুরগি পুষেছ। চিকেন, তোমার মুখটা কেঁপে উঠল। এটি একটি শিকারী পাখি। আমি শুধু এর ছোট্ট মুরগির থাবাগুলোই দেখতে পাচ্ছি। তুমি সেটার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকো। গভীর শ্বাস নিন। এটি একটি ঈগলের থাবা। তুমি হবে না। লু ওয়ানচিং ঝুঁকে কাছে এসে দেখল। ঠিক আছে, ঠিক আছে। ভবিষ্যতে এটি অবশ্যই খুব শক্তিশালী হবে। ছোট্ট ছেলেটা জেন বুঝতে পেরেছিল। সে আনন্দে দুবার লাফালো। ঠিক আছে, লু ওয়ানচিং হাই তুলল। আমার খাওয়া শেষ। এখন বিশ্রাম নেওয়ার সময়। তুমি তাকে গাড়িতে ফিরিয়ে দিলে। ঘুরে দাঁড়ান। কিন্তু তারপর তারা আবিষ্কার করল যে ছোট্ট প্রাণীটি তার মুখে ধরে রাখা মাংসটা চিবোচ্ছিল না। ক্যাম্পফায়ারে ঝলসানো সুজোরের মাংসের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা। তুমি তো জানোই রান্না করা মাংস খেতে ভালো লাগে। সুতরাং তুমি এক কাম দাও, সেও এক কাম দেয়। মানুষ পাখির ভাগাভাগি।
তারা তাদের খাবারটা খুব উপভোগ করছিল। তুমি হাত নাড়াও। আমার হাতের তালুতে 0 থেকে 500 মিলি লবণ সোডা আবির্ভূত হলো। এই কণা আংটিটি খুব কাজের। হঠাৎ একটি ব্যক্তিগত বার্তা লু ওয়ানচিংকে চমকে জাগিয়ে তুল। সে চোখ কচলে তাকাল। এটা আমার ভাই পাঠিয়েছিল। ওয়ানচিং, তুমি কি করছো? তুমি সারাদিন আমার মেসেজগুলোর উত্তর দাওনি কেন? দুঃখিত, আজ আমার সাথে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। 3 জন বন্দীর দ্বারা অপহৃত। এখন কেমন আছো? তুমি ঠিক আছো তো? ঠিক আছে, লিনি নামের একজন আমাকে বাঁচিয়েছে। লিনি এবং লু ওয়ানচিং এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। সে তৎক্ষণাৎ স্বস্তির নিঃশ্বাস ফেল। এখন সব ঠিক আছে। লু ওয়ানচিং ভাবছিল তার বড় ভাই কেন এত নিশ্চিত ছিল। হঠাৎ বাতাসের সাথে ভেসে এসে গাড়ির ভেতরে ঝলসানো মাংসের সুস্বাদু সুগন্ধ ছড়িয়ে পড়ল। সে নিঃশব্দে গাড়ি থেকে বেরিয়ে গেল। পেছন থেকে নিঃশব্দে এগিয়ে আসছে। ছোট্ট ছেলেটি তাকে প্রথম দেখতে পেয়েছিল। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। তুমি চমকে উঠেছিলে। একটি শর্তাধীন প্রতিবর্তী তরঙ্গ। সে তার সামনে থাকা সমস্ত ভাজা মাংস কণাস্থানে সংগ্রহ করল। রিংটা এইমাত্র ঘুরে গেল। এটা মিলে যায়। লু ওয়ানকিংয়ের চোখ বড় হয়ে গেল। আপনার বাম হাতের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকুন। তুমি নিচের দিকে তাকাও। তার বাম হাতে তখনও একটি আধখাওয়া রোস্ট করা সুজোরের মাংসের চপ ধরা ছিল। তুমি একটা অস্বস্তিকর হাসি দিলে আমি ব্যাখ্যা করব। আপনাকে গাড়িতে ফেরত পাঠানোর পর আমি একটি বুনো খরগোশ খুঁজে পেলাম যেটি দৌড়ে গিয়ে আত্মহত্যা করেছিল। আমি ভেবেছিলাম তুমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলে। আমি তোমাকে বিরক্ত করিনি। লু ওয়ানচিং তোমার দিকে তাকিয়ে রইল। আমার হাতে থাকা মাংসের চপটি খরগোশের চেয়েও বড় ছিল। তার গাল বেয়ে অজান্তেই অশ্রু গড়িয়ে পড়ল। আসলে যদি তুমি আজ ভুলবশত রিংটা তৈরি না করতে, ওই কয়েক কিলোগ্রাম বুনো শুকরের মাংস বাইরে খাওয়ার জন্য যথেষ্ট হবে না। আমি অবশ্যই উদারভাবে তার সাথে এটা ভাগ করে নেব। কিন্তু এখন আমি জিনিসপত্র গুছিয়ে রাখার আনন্দটা সবে পেতে শুরু করেছি। আমি জিনিসপত্র জমা করার লোভ সামলাতে পারিনি। তুমি দীর্ঘশ্বাস ফেললে। ঘুরে দাঁড়িয়ে সে গাড়ির কাছে ফিরে গেল এবং 3টি চর্বিহীন হ্যাম বের করল। 500 মিলি সল্ট সোডার একটি বোতল এবং এক প্যাকেট ওরিও। লু ওয়ানকিংয়ের হাতে তুলে দেন। ওই বারবিকিউয়ের দোকানটা সত্যিই বন্ধ হয়ে গেছে। তুমি কি এই বর্ষাসেসটা খেতে চাও? লু ওয়ানচিং জিনিসগুলো নিয়ে নিল। এরপর আপনারা প্রত্যেকে নিজ নিজ গাড়িতে ফিরে গেলেন। গাড়ির দরজাগুলো লক করুন। ওই পিস্তলের নকশার ড্রয়িংটা বের করুন। উপরের জ্বলতে নিভতে থাকা বিবর্ধন সূচকটির দিকে তাকালে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই বুদ্ধি একটি স্ট্যান্ডার্ড হ্যান্ডগানের জন্য সফল ডিজাইন অঙ্কন। ডেজার্ট ইগল পিস্তলের নকশার ব্লুপ্রিন্টের জন্য প্রয়োজনীয় উপকরণ কিং কম নয়। স্টেইনলেস স্টিল 5, পিতল 3, কার্বন স্টিল 1। আপনি বিবর্ধিত নকশার চিত্রগুলোর দিকে তাকিয়ে থাকেন। তার চোখ প্রত্যাশায় পূর্ণ ছিল। একজন সামরিক অনুরাগী হিসেবে তুমি এই বন্দুকের শক্তি জানো। বাউন্টি প্লাজাটি খুলুন এবং একবার দেখুন। বেশ কয়েকদিন ধরে ক্রমাগত পুরস্কারের নৈবেদ্য দেওয়ার পর বিভিন্ন ধাতু সম্পদ সংগ্রহ এলাকাগুলো ইতিমধ্যেই ধাতুতে উপচে পড়ছে। তুমি সবটা বের করে নিয়েছ। সমস্ত বৃদ্ধি, বর্ধিত সাফল্য পেতে 23 গ্রাম কিং কং আয়রন, 46 গ্রাম প্রিসিশন ফোর্জ স্টেইনলেস স্টিল, 18 গ্রাম কার্বন স্টিল, 3 গ্রাম ব্রাস, 9 গ্রাম। আশ্চর্যজনকভাবে আমি সরাসরি যথেষ্ট পরিমাণে কারুশিল্পের উপকরণ সংগ্রহ করতে পেরেছিলাম। আপনি অবিলম্বে ডিজাইন ব্লুপ্রিন্টের জন্য সার্ভারব্যাপী ঘোষণাটি খুলুন। 1-2-3-2-7 1 নম্বর খেলোয়াড় লিনইকে অভিনন্দন। পুরো সার্ভারে প্রথম বিরলমানের মাংসের অস্ত্র তৈরি করা হয়েছে। সার্ভারব্যাপী অস্ত্রের ব্যাংকিং সক্রিয় করা হয়েছে। আপনি লিডারবোর্ড খুলুন। প্রথম স্থান দুর্লভ ডেজার্ট ইগল পিস্তল লিনি। দ্বিতীয় স্থান স্ট্যান্ডার্ড 13 রাউন্ড বার্স্ট অটোমেটিক পিস্তল। তৃতীয় স্থান ক্ষতিগ্রস্ত কচ্ছপের বাক্স। লিডারবোর্ডের শেষে ছোট অক্ষরে একটি লাইন লেখা আছে, শীর্ষ 3 অস্ত্র বিশেষজ্ঞ। খ্যাতির পুরস্কার 1 সপ্তাহে অর্জন করা যেতে পারে। প্রথম স্থান 1,000 খ্যাতি পয়েন্ট। দ্বিতীয় স্থান 500 খ্যাতি পয়েন্ট। তৃতীয় স্থান 300 খ্যাতি পয়েন্ট। খ্যাতি কি কাজে ব্যবহৃত হয়? তুমি বিড়বিড় করে কিছু বললে। তখন আমি এর পাশে যন্ত্রপাতির গ্রেডের বিবরণটি লক্ষ্য করলাম। দেখতে ক্লিক করুন। নিম্ন থেকে উচ্চ গ্রেড। ক্ষতিগ্রস্ত, সাধারণ, বিরল, অসামান্য, উৎকৃষ্ট, নিখুঁত। অন্য কথায় আপনার ডেজার্ট ইগল দ্বিতীয় স্থানের চেয়ে পুরো 2 স্তর উপরে। পার্টিকেল স্পেস রিংটি শুধুমাত্র আউটস্ট্যান্ডিং লেভেলের। আপনি প্রত্যাশা করতে শুরু করেন একটি নিখুঁত মানের সরঞ্জামের আসলে কি ধরনের ক্ষমতা থাকে। যদিও সিস্টেমটি আমার হাতে আছে, কিন্তু রিসোর্স বক্সগুলো থেকে আপনি কি পেতে পারেন? শেষ পর্যন্ত সবকিছুই ভাগ্যের উপর নির্ভর করে। প্রয়োজনীয় জিনিসপত্রের খোঁজে আগামীকাল খুব ভোরে রওনা দেওয়ার কথা ভাবছি। চোখ বন্ধ করুন। শক্তি সঞ্চয় করুন এবং শক্তি বৃদ্ধি করুন। পরের দিন খুব সকালে যে মুহূর্তে তুমি চোখ খোলো, আমি লক্ষ্য করেছি লু ওয়ানচিং আপনার গাড়ির দরজার পাশে উবু হয়ে বসেছিল। কি হয়েছে? আমার গাড়িটা চালু হচ্ছে না। তুমি দীর্ঘশ্বাস ফেললে। তাকে উলিং হংগুয়াংয়ের যাত্রীর আসনে বসিয়ে রওনা করানো ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। এটা বলতেই হবে, লু ওয়ানচিং সত্যিই ভাগ্যবান। গাড়িতে যোগ দেওয়ার পর তুমি খুব বেশি দূর যাওনি। তাদের চোখের সামনে একটি ব্রোঞ্জ রঙের সম্পদ বাক্স আবির্ভূত হলো। তুমি সোনার হাতুড়িটা তুলে নিয়ে এগিয়ে গেলে। হাতুড়ির আঘাত। ব্রোঞ্জের বাক্সটি ভাঙার ক্ষেত্রে সোনার হাতুড়ির শক্তি সত্যি অসাধারণ ছিল। রিসোর্স বক্সটি পরিষ্কারভাবে ভেঙে চুরমার হয়ে গেল। সতর্ক! লু ওয়ানচিং হঠাৎ গাড়ির ভেতরে চিৎকার করে উঠল। ভাঙা কাচের টুকরোগুলো থেকে একটি অত্যন্ত বিষধর বিষাক্ত ডার্ট ফ্রগ লাফিয়ে বেরিয়ে এল। তুমি বিদ্যুৎ গতিতে তোমার ঠান্ডা মাথার সামরিক ছুরিটা বের করলে। একটি কালো ছায়া ঝট করে পাশ দিয়ে চলে গেল। বিষাক্ত ব্যাংকটিকে দেখামাত্রই সেটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। আপনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই লোকটার 20-3 মিনিটের মধ্যে 10 জনকে মেরে ফেলতে পারে। যদি একজন প্রাপ্তবয়স্কের প্রতিক্রিয়া 1 সেকেন্ডও ধীর হয়, এর পরিণতি হবে অকল্পনীয়। নিরাপত্তা নিশ্চিত করার পর আপনি রিসোর্স বক্স থেকে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বের করে নিন। কমলা, আপেল ও কলা সৌভাগ্য বয়ে আনে। সফলভাবে ভালোবাসা খুঁজে পেয়েছি। 100টি সামুদ্রিক কমলা লেবু। প্রিমিয়াম রেড ফুজি আপেল 100 গ্রাম, ইস্ট কোস্টের বট কলা 100 গ্রাম। প্রতিদিন মাংস খাওয়া অবশ্যই আনন্দদায়ক, কিন্তু ফলের ভিটামিন এটি স্বাস্থ্য বজায় রাখার জন্য অপরিহার্য। আপনি সমস্ত ফল কণাস্থানে রেখেছেন। আংটিটি গাড়িতে ফিরে এল। সে লু ওয়ানচিংকে একটি কলা ও একটি কমলা দিল। এরপর সে মাংসের একটি বড় টুকরো বের করে ছোট ছেলেটিকে খাইয়ে দিল। মাংসের ওই টুকরোটা ছোট প্রাণীটার পুরো শরীরের চেয়েও 1 সাইজ বড় ছিল। সে এক নিমিষেই তা গিলে ফেল। লু ওয়ানচিং হতবাক হয়ে গেল। এই শরীরে নিশ্চয়ই একটা বিশাল পেট আছে। আপনি আপনার যাত্রা চালিয়ে যান। এর কিছুক্ষণ পরেই তুমি রিয়ার ভিউ মিররে এটা লক্ষ্য করেছ। পেছন থেকে 3টি ফেরারি দ্রুত গতিতে এগিয়ে আসছে। গতির দিক থেকে আপনার উলিং ভ্যানটি কিছুতেই একে ছাড়িয়ে যেতে পারবে না। স্পোর্টস কারটিকে থামতে হয়েছিল। 3টি ফেরারি গর্জন করে তাদের পাশে এসে থেমে গেল। কয়েকজন উগ্র চেহারার বলিষ্ঠ পুরুষ নিচে নেমে এল।
তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্নদের একজন গাড়ির জানালা দিয়ে সঙ্গে সঙ্গেই ওটা দেখতে পেল। আমি গাড়িতে লু ওয়ানচিংকে দেখলাম। বস এবার সত্যিই খুব মজা করেছেন। বেশ কয়েকজন গাড়ির ভেতরে উকি দিল। আমার চোখ বড় হয়ে গেল। আমার মনে হয় ওই ছোট মেয়েটি একটু অসুস্থ। সবাই এসে আমাকে কয়েকটি ইনজেকশন দিতে সাহায্য করুন। আপনি গাড়ি থেকে নামলেন। কয়েকজন গুন্ডা সঙ্গে সঙ্গে তাদেরকে ঘিরে ফেল। নেতা মুষ্টিবদ্ধ করলেন। চর্বিতে ভরা মুখ। বিচক্ষণ হন। আমরা সবাই একসময় বিশ্ববিখ্যাত চিকিৎসক ছিলাম। আমরা ইনজেকশনগুলো সামলাতে পারব। সুন্দর কোনো জায়গা খুঁজে নিয়ে সেখানেই থাকুন। আপনার কোনো অভিব্যক্তি নেই। সে তার ব্যাকহ্যান্ড দিয়ে ডেজার্ট ইগলটি বের করে আনল। গুন্ডাদের সর্দার প্রথমে হতবাক হয়ে গিয়েছিল। তারপর সে হো হো করে হেসে উঠল। যতদূর আমি জানি মোট মাত্র 2 জনের কাছে হ্যান্ডগান আছে। ঘন্টায় 50 কিমি গতিতে গাড়ি চালিয়ে আপনি কাকে ভয় দেখাতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, এটা নিশ্চয়ই একটা খেলনা। তার পাশের ব্যক্তিটিও প্রতিধ্বনি করল। গুন্ডাটা মুঠি পাকিয়ে আপনার দিকে এগিয়ে এল। তুমি তুমি দ্বিধা করনি। গুন্ডাটা ধপ করে মাটিতে পড়ে গেল। প্রথম থেকে এর কারণটা কি ছিল না? সে ঠিক সময়ে গুলি চালিয়েছিল শুধু কয়েকটি গুলি বাঁচানোর জন্য। কিন্তু আমাদের এই দুর্ধর্ষদের একটা শিক্ষা দিতেই হবে। ওরা সত্যি নিজেদেরকে সহজ শিকার বলে মনে করে। আরে বাপরে, এটা তো আসল বন্দুক। বাকি সবাই হতবাক হয়ে নির্বাক হয়ে গেল। সত্যকে ছাড়িয়ে যেতে পারে কে? তুমি শান্তভাবে বললে। তারপর আপনি তাদের দিয়ে সমস্ত সরঞ্জাম বের করান। 500 মিলি নদীর জল, 6 টুকরো গমের রুটি, 2 লিটার নিম্নমানের পেট্রোল, 6টি দা ছাড়াও বাকি সবকিছুকে আরও উন্নত করা যেতে পারে। আপনি আংটিতে জিনিসগুলো রাখতে সন্তুষ্ট। তারপর সে তার সামরিক ছুরিটা তুলে নিয়ে 3টি ফেরারি গাড়ির দিকে এগিয়ে গেল। ঘুরে বেড়ানোর মধ্য দিয়ে তারা প্রতিটি গাড়ির টায়ারে একটি করে ফুটো করে দিল। বলিষ্ঠ পুরুষরা রাগে মুখ খুলতে সাহস করল না। তুমি ভাব নিয়ে তোমার গাড়ির দিকে ফিরে যাও। উলিং সুপারকারটি তার যাত্রা অব্যাহত রেখেছে। লু ওয়ানচিং জানালা দিয়ে টায়ার পাংচার হওয়া ফেরারিটির দিকে তাকাল। হঠাৎ কথা বলল। তুমি এটাকে ছোট্ট জিনিস বলতে পারো। তুমি কি এটার কোনো নাম দাওনি? তুমি সেদিকে তাকালে। পেছনের সিটে একটি ছোট্ট পেঁচা ঝিমোচ্ছে। এটি রাতে শিকার করতে ও উঠতে পছন্দ করে। এর বৈশিষ্ট্য হলো এটি নীরব। তাদের নামকরণের ব্যাপারে পরে কথা বলা যাবে। তুমি তাকে বাধা দিলে। হঠাৎ গেম কনসোলের শব্দ শোনা গেল। একই সাথে সকল খেলোয়াড়ের কানে বেজে উঠল। সকল খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ। বৈশ্বিক বাধাগুলো দূর হতে শুরু করেছে। হাইওয়ে জংশন খোলা। পরবর্তী অন্যান্য খেলোয়াড়দের সাথে আপনার দেখা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। একই সময়ে সম্পদের বাক্স খুঁজে পাওয়ার এবং বন্য জন্তুদের উপর অতর্কিত আক্রমণ করার সম্ভাবনা। এটিও ব্যাপকভাবে উন্নত করবে। 3 দিনের মধ্যে প্রথম ভয়াবহ জোয়ার শুরু হবে। জোট বা অংশীদারিত্ব গঠন করা একটি ভালো বিকল্প হতে পারে। অবশ্যই যদি আপনার পর্যাপ্ত সম্পদ থাকে। যথেষ্ট শক্তিশালী সরঞ্জাম। এটি এক লড়াইয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। তুমি ও লু ওয়ানচিং একে অপরের দিকে তাকালে। তারা সবাই হতবাক হয়ে গিয়েছিল। আপনি গাড়ি থেকে নেমে বাউন্টি প্লাজাটি খোলেন। আগে সবাই ভাবত বিপদটা তেমন গুরুতর ছিল না। কেউই নকশার ড্রয়িংগুলো পেট্রোলের বিনিময়ে লেনদেন করতে চায়নি। আপনি পুরস্কারের মধ্যে 6টি দাও অন্তর্ভুক্ত করেছেন। পশুর জ্বর আসছে। অনেকের কাছে নকশার ড্রয়িং থাকে কিন্তু প্রয়োজনীয় উপকরণ থাকে না। নকশা তৈরি করা অনেকটা বাতিল কাগজে ছবি আঁকার মতো। অবশ্যই খুব শীঘ্রই কেউ আপনার সাথে যোগাযোগ করেছে। আমার আরও 2টো দা জোগাড় করতে হবে। 3 দিনের খাবার এবং কিছু ঔষধ। একমাত্র উপলব্ধ ঔষধ হলো জ্বর কমানোর ঔষধ। এইটুকুই। তাৎক্ষণিক লেনদেনের অনুরোধ পপ আপ। অপরপক্ষ সেখানে যা রেখেছিল আপনি সেদিকে এক ঝলক তাকালেন। একটি নকশা অঙ্কন। তুমি সঙ্গে সঙ্গে 2টো দা বের করলে। 20টি নান রুটি, 3 লিটার বিশুদ্ধ পানি, 10টি আপেল এবং সামরিক মানের দ্রুত কার্যকরী জ্বর কমানোর ঔষধ। ট্রেড করতে ক্লিক করুন। লেনদেন সফল। যখন আপনি ডিজাইন ড্রয়িংগুলো খুলবেন তখন দেখতে পাবেন ছোট গোলাবারুদ ডিপোর নকশার অঙ্কন। এই জিনিসটা দিয়ে আমাদেরকে অনেক দিন পর্যন্ত গোলাবারুদ নিয়ে চিন্তা করতে হবে না। এই মুহূর্তে লু ওয়াংচেং একটি ব্যক্তিগত বার্তা পাঠালেন। আমার বোন কি ভালো আছে? এর আগে একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটেছিল। এখন সবকিছু ঠিক আছে। তুমি তাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলে সে কোথায় ছিল। একটি নতুন লেনদেনের অনুরোধ দেখা দিয়েছে। আপনি এটিতে ক্লিক করলেন এবং দেখলেন এটি একটি উজি সাবমেশিন গানের নকশার ব্লুপ্রিন্ট বলে প্রমাণিত হলো। ওয়ানচিং আমাকে বলেছে যে তুমি তাকে বাঁচিয়েছ। আমার ধন্যবাদ জ্ঞাপন বিষয়ে আমি আর বেশি কিছু বলবো না। আমি এইমাত্র এটা পেলাম। আশা করি এটি সহায়ক হবে। দয়া করে আমার বোনের ভালো করে যত্ন নেবেন। 3 দিন পর এটা ভিজে যাবে। এই নাও আত্মরক্ষার জন্য একটি দা। তুমি একটা দা আর কিছু ফল নামিয়ে রাখলে। ট্রেড করতে ক্লিক করুন। লেনদেন সফল। আপনি উজি সাবমেশিন গানের নকশার ড্রয়িংগুলো তুলে নেন। বর্ধিত সাফল্য। উজি সাবমেশিন গানের নকশার অঙ্কন। উন্নত M249 হালকা মেশিন গানের নকশা অঙ্কন। প্রয়োজনীয় উপকরণ 12 গ্রাম পরিশোধিত লোহা, হীরা 16, কার্বন ইস্পাত 13, সাদা তামা 3, ব্রোঞ্জ 4। আপনি ইতিমধ্যে এই সম্পদগুলোর অনেকখানি মজুত করে রেখেছেন। আপনি আংটি থেকে উপাদানটি বের করে নিন। অবিলম্বে তৈরি করুন। সার্ভারব্যাপী ঘোষণা। 1-2-3-2-7 নম্বর খেলোয়াড় লিন ইকে অভিনন্দন। একটি অসামান্য শ্রেণীর তাপীয় অস্ত্র তৈরি করা হয়েছে। M249 লাইট মেশিন গানের উন্নত সংস্করণ। 249 আগ্নেয়াস্ত্র দিয়ে লিডার বোর্ডের শীর্ষে ওঠার জন্য লিন ইকে অভিনন্দন। আপনার হাতে শূন্য থেকে একটি বিশাল আনার্স আবির্ভূত হয়। তুমি সেটা তুলে নিয়ে ওজন করলে। অত্যন্ত সন্তুষ্ট। তুমি যে ধরনেরই রাক্ষস বা দানব হও না কেন তাতে আমার কিছু যায় আসে না। তুমি আসামাত্রই আমি তোমাকে এক ঝাঁক গুলি চালাবো। তুমি হাতে বন্দুক নিয়ে গাড়িতে উঠেছিলে। লু ওয়ানচিং মুগ্ধ দৃষ্টিতে তোমার দিকে তাকালো। তোমার কাছে আসলেই একটা বড় আনার্স আছে। রাস্তায় চলতে থাকুন। তুমি এইমাত্র গতি বাড়িয়ে দিলে। হঠাৎ পেছন থেকে চাপা হাম্বা ডাকের মতো একটা শব্দ ভেসে এলো। নিউ বিভ্রান্ত দৃষ্টিতে রিয়ার ভিউ মিররের দিকে তাকালো। গাড়িটির গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটারে পৌঁছেছে। এটি অবশ্যই কোনো সাধারণ প্রাণী নয়। ভারী বর্মে আবিত 3টি বিশাল ষাঁড়। তারা অবিরাম গাড়িটিকে তাড়া করছিল। গাড়িটির পেছনের অংশে সজোরে আঘাত লেগেছিল। আপনার বিস্ফোরণ প্রতিরোধী ডেকটি কেবল গাড়ির সামনের অংশকে সুরক্ষা দেয়া। আরও কয়েকবার উলিং মিনিভ্যানটি বাতিল করতে হবে। তুমি বড় আনার্সটা লু ওয়ানকিং এর হাতে গুজে দিয়ে তাকে মেরেছিলে। সর্বোপরি ওয়ানচিং তো পুলিশ একাডেমির একজন ছাত্রী ছিল। জিনগুলো তাৎক্ষণিকভাবে জেগে ওঠে। সে গাড়ির জানালা দিয়ে ঝুঁকে পড়ল। সে বর্মপরা 3টি বাইসনের উপর একনাগাড়ে গুলি বর্ষণ করল। কয়েক সেকেন্ডের মধ্যে 3টি বাইসনই পড়ে গেল। আপনি ধীরে ধীরে গাড়িটি থামান। নিচে গিয়ে পরীক্ষা করুন। বাইসনের মৃতদেহটি রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল। মাটিতে কেবল একটি টকটকে লাল স্ফটিক পড়েছিল এবং এক টুকরো কাচ।
আপনি গাড়ি থেকে নামলেন। মাটিতে থাকা দুটি জিনিস তুলে নিন। সাধারণ বুলেট প্রুফ কাচের টুকরো শনাক্ত করা হয়েছে। বিদ্যুৎটি বাড়ানো যাবে কি যাবে না? এটা আসলে বুলেট প্রুফ কাচ। বুদ্ধি। সফলভাবে সাধারণ বুলেট প্রুফ কাচের টুকরো ভেঙে ফেলা হয়েছে। বিস্ফোরণ প্রতিরোধী কাচের বার। আপনি অবিলম্বে গাড়ির অভ্যন্তরীণ সরঞ্জাম ফাংশনটি সক্রিয় করেন। যেমনটা আশা করা হয়েছিল, যন্ত্রাংশ পরিবর্তনের বাটনটি জ্বলতে নিভতে থাকল। গাড়ির সাধারণ কাচ বিস্ফোরণরোধী কাচ দিয়ে প্রতিস্থাপন করা যেতে পারে। প্রতিস্থাপন করবেন? প্রতিস্থাপন করুন। উলিংয়ের চারপাশের 8টি কাচের প্যানেল তাৎক্ষণিকভাবে 5 মিলিমিটার পুরু হয়ে গেল। চেহারায় প্রায় কোনো পরিবর্তন নেই। এমনকি হুট করে কুড়িয়ে পাওয়া টুকরো জিনিসগুলো খুব কাজের। তুমি দীর্ঘশ্বাস ফেললে। তারপর সে তার হাতে থাকা লাল স্ফটিকটির দিকে তাকালো। বিশেষ উপাদান সোল ক্রিস্টাল শনাক্ত করা হয়েছে। বিদ্যুৎটি বাড়ানো যাবে কি যাবে না? আপনার চোখের মনি হঠাৎ সংকুচিত হলো। আত্মার স্ফটিক। এটা কি? কিন্তু আপনি একটু দ্বিধা করেননি। বুদ্ধি। সাকসেস সোল ক্রিস্টাল। আত্মার সার। তীব্র লাল আলো বিকিরণকারী একটি বস্তু হাতের তালুতে এসে পড়ল। আলোটা এত উজ্জ্বল যে সরাসরি সেদিকে তাকানো যায় না। আপনার এটি দ্রুত পার্টিকেল স্পেস রিংয়ে রাখা উচিত। পরে আমি এটা ধীরে ধীরে পড়ার পরিকল্পনা করছি। তারপর আপনি একটি ছোট গোলাবারুদের ডিপোর নকশার ড্রয়িংগুলো বের করেন। বর্ধিত সাফল্য। ছোট গোলাবারুদ ডিপোর নকশার অঙ্কন। আকৃতিগত কণা গোলাবারুদের ম্যাগাজিনের নকশা অঙ্কন। উন্নত মানের আকারগত কণা গোলাবারুদের ডিপো। প্রয়োজনীয় উপকরণ: ধূলিকণা 8, ধাতব আকৃতি, হীরা 56, কার্বন ইস্পাত 32। আকৃতিদানকারী ধাতু এবং কণা ধূলিকণা দিয়ে তৈরি একটি সৃষ্টির উপস্থাপনা। যেকোনো আকারে পুনরায় একত্রিত করা যেতে পারে। যেকোনো আগ্নেয়াস্ত্র ম্যাগাজিনের সাথে সামঞ্জস্যপূর্ণ। উচ্চতর গ্রেডের বিশেষ এবং অনন্য বৈশিষ্ট্য। এটি স্বয়ংক্রিয়ভাবে পারিপার্শ্বিক পরিবেশ থেকে নিক্ষিপ্ত বস্তু শোষণ করতে পারে। তুমি লেখাটির শেষ লাইনের দিকে তাকিয়ে থাকো। আমার শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়ে গেল। এর মানে হলো কার্যত সীমাহীন গোলাবারুদ। তুমি একটি সিগারেট ধরালে। গভীর শ্বাস নিন। নিজেকে শান্ত হতে বাধ্য করুন। যদিও আমি নকশার অঙ্কনগুলো পেয়েছিলাম, তবে প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে ধাতব কাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। তুমি তো এটা কখনো দেখোইনি। এই ব্যাপারটা সম্ভবত সহজ নয়। হঠাৎ সিস্টেম নোটিফিকেশনের শব্দ বেজে উঠল। সমগ্র অঞ্চলের জন্য ঘোষণা। খেলোয়াড় চিংকুনকে আইডি 3 838 438 অভিনন্দন। অসামান্য স্তরের কোল্ড ওয়েপন লেজার ব্লেডটি অর্জন করুন। 430 কোল্ড ওয়েপন ট্যাঙ্কিং। 3টি হোস্ট ফাংশন সক্রিয় করুন। ওয়ার্ল্ড চ্যানেল, ন্যাশনাল চ্যানেল, টিম চ্যানেল সক্রিয় করুন। মূলটি খুলুন। পূর্ববর্তী চ্যাট স্কোয়ার। শুধুমাত্র একই এলাকার খেলোয়াড়রা। অন্য কথায়, এখন আপনি বিশ্বজুড়ে খেলোয়াড়দের সাথে যোগাযোগ ও লেনদেন করতে পারেন। তুমি সাথে সাথে উত্তেজিত হয়ে উঠলে। মনে হচ্ছে আকৃতিভিত্তিক ধাতুগুলোর জন্য এখনো আশা রয়েছে। আপনি ওয়ার্ল্ড চ্যানেল খুলুন। একবার কথা বলতে দেখা গেছে। এর জন্য 10 লিটার পেট্রোল বা সমপরিমাণ সামগ্রী প্রয়োজন। খরচটা ছিল অনেক বেশি। তারপর জাতীয় চ্যানেলে যান। প্রতিদিন 10টি পোস্টের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু কোনো চার্জ নেই। দিন পুরস্কার প্রাপ্ত। রিডিম আয়রন 1। পুরস্কার প্রাপ্ত। রূপা। পুরস্কার প্রাপ্ত। লেভেল 1-এ আপগ্রেড করুন। নোটিফিকেশনের অবিরাম স্রোত আমার কানে বিস্ফোরণ ঘটাল। আপনি অবিলম্বে বুঝতে পারলেন। চ্যানেল খোলা রেখে পুরস্কারের পরিধি আঞ্চলিক থেকে বৈশ্বিক পর্যায়ে প্রসারিত হয়েছে। সব ধরনের ধাতুর দাম অনিবার্যভাবে দ্রুতগতিতে বাড়বে। আমাদেরই প্রথমে আঘাত হানতে হবে। আপনি একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। যেসব জিনিসপত্র আপনার এই মুহূর্তে প্রয়োজন নেই সেগুলোর জন্য পুরস্কার ঘোষণা করুন। 30 লিটার বিশুদ্ধ পানি, 100 জিন বুনো শুকরের মাংস এবং 15 লিটার পরিশোধিত পেট্রোল। একটি নির্জন রাস্তায় টিকে থাকার প্রয়োজনীয়তা হিসাবে। এর বেশিরভাগই অল্প সময়ের মধ্যে প্রত্যাহার করা হয়েছিল। বিনিময়ে তারা প্রচুর ধাতু পেল। তবে এদের অধিকাংশই সাধারণ প্রকারভেদ। বিরল ধাতু অত্যন্ত দুর্লভ। গাড়ি চালিয়ে যাওয়া ছাড়া আপনার আর কোনো উপায় ছিল না। লু ওয়ানকিংয়ের সাথে ভ্রমণ। পথ চলতে চলতে আপনি অনেক উচ্চস্তরের সম্পদ সামগ্রীর সম্মুখীন হবেন। এক বিরাট ফসল। এর মধ্যে 3 কিলোগ্রাম টিএনটি এবং একটি প্রাথমিক চিকিৎসার কিট অন্তর্ভুক্ত ছিল। লু ওয়ানকিংকে পুরস্কৃত করতে আপনি বিশেষভাবে রোস্ট করা সুজোরের মাংসটা বের করেছেন। কিন্তু এবার সে অন্যবারের মতো গোগ্রাসে খাবার খেল না। সে শুধু সেখানেই বসেছিল, গভীর চিন্তায় মগ্ন। কি হয়েছে? তোমার কি খিদে নেই? লু ওয়ানকিং উঠে দাঁড়াল। তার অভিব্যক্তি ছিল বিষণ্ণ। আমার ভাইয়ের পুরনো চোটটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আমার যত্ন নেওয়ার মতো কেউ নেই। আমার ভয় হচ্ছে এটা আর বেশি দিন টিকবে না। লিনি, দয়া করে কাল আমাকে একটা গাড়ি খুঁজে দিতে সাহায্য করো। চলো সম্পর্কটা ভেঙে দিই। তুমি এক মুহূর্তের জন্য চুপ ছিলে। সে মাথা নাড়ল। গাড়িতে ফিরে তুমি নাইটশেডকে কিছু খাবার খাইয়ে বিশ্রাম নেওয়ার প্রস্তুতি নিলে। হঠাৎ দূর থেকে একটি ইঞ্জিনের শব্দ এগিয়ে আসতে শোনা গেল। ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠছে। আপনি সঙ্গে সঙ্গে পুরোপুরি সজাগ হয়ে গেলেন। সে তার ডেজার্ট ইগলটি তুলে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। নিচু হয়ে হামাগুড়ি দিয়ে সে শব্দটির উৎসের দিকে এগোতে লাগল। লোকটির শরীর ক্ষতবিক্ষত ছিল। বন্ধ করে রাখা একটি গাড়ির সাথে হেলান দিয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে। আপনি লক্ষ্য করেছেন। চীনা মুখ হিসেবে নিশ্চিত। এরপর সে এগিয়ে গেল একটি সংক্ষিপ্ত কথোপকথনের মাধ্যমে। আপনি জানতে পারেন যে এই ব্যক্তিটি আপনার এলাকারই বাসিন্দা। তারা আগেও আপনার সাথে ব্যবসা করেছে। পরে পথে সাকুরা রাজ্যের বেশ কয়েকজন খেলোয়াড় তাদের উপর অতর্কিত হামলা চালা। তাকে মারধর করা হয়েছিল। তারপর আপনি প্রাথমিক চিকিৎসার কিটটি হস্তান্তর করবেন। লোকটি হাত নেড়ে তিক্ত হাসি হাসল। না, আমি জানি আজ রাতে আমি বাঁচব না। সে থামল। তার দৃষ্টি কিছুটা লক্ষ্যহীন হয়ে পড়ল। ইস, আমার কাছে যদি একটা সিগারেট থাকত। তবে এটি একটি জনমানবহীন নির্জন প্রান্তর। ধোঁয়াটা কোথা থেকে এলো? তার ঠোঁটে একটি সিগারেট ধরা ছিল। লোকটির চোখ দুটো সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠল। সে কাঁপতে কাঁপতে হাতে সেটা নিল। গভীর শ্বাস নিন। ঘূর্ণায়মান ধোয়ার মধ্যে তার কণ্ঠস্বর কর্কশ হলেও দিচ্ছিল, ভাই, আমার গাড়িতে এখনো কিছু সরঞ্জাম আছে। আমি সবকিছু তোমার উপর ছেড়ে দিচ্ছি। তুমি তার গাড়ি থেকে নেমে গেলে। একটি মাউজার পিস্তল ও 1 লিটার পেট্রোল পাওয়া গেছে। তুমি হালকা হাসলে। এই মাউজার পিস্তলটি আসলে বিবর্ধন করতে পারে। লোকটি আবার কথা বলল। সুরটা আরও গম্ভীর হয়ে উঠল। আমার একটি ইচ্ছা আছে। যতক্ষণ চীনা জাতি ঐক্যবদ্ধ থাকে, বিজয় অবশ্যই আমাদের হবে। অনুগ্রহ করে এই বাক্যটি মনে রাখবেন। এই বাক্যটি মনে রাখবেন। আচ্ছা, আমার কাছে আরও একটা আছে। সে তার পকেট থেকে একটি ডালস বোতল বের করল। কষ্ট করে এটা তোলা। এটা বিক্রি করতে আমাকে সাহায্য করুন। আপনি মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর ধারণাকে সমর্থন করেন। সে মাথা নাড়ল। আমি তোমাকে কথা দিচ্ছি। লেনদেনের পৃষ্ঠাটি পপ আপ হয়।
এটিকে ডালাস সারপ্রাইজ এডিশন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তুমি ওখানে সিগারেটের একটা বাক্স রেখেছ। ট্রেড করতে ক্লিক করুন। লেনদেন সফল। সারপ্রাইজ আইটেম বলতে আপনি কি বোঝাতে চাইছেন? এই মুহূর্তে লোকটি তার শেষ শক্তিটুকু ব্যবহার করল। আপনার হাতে থাকা ডালসগুলোর দিকে ইশারা করে। গলার স্বর, মনোযোগ দিন। এতে একটা ফুটো আছে। শব্দটা হঠাৎ থেমে গেল। তুমি শোনোনি কং কি বোঝাতে চেয়েছিল। তবে লোকটি ততক্ষণে চিরতরে চোখ বন্ধ করে ফেলেছিল। তুমি এক মুহূর্তের জন্য চুপ ছিলে। একটি খোলা জায়গা খুঁজে পেলাম। তাকে কবর দিন। ভালো ভাই। শান্তিতে বিশ্রাম নিন। তারপর তুমি তার গাড়িতে উঠলে। ইগনিশন এবং স্টার্ট। সবকিছু স্বাভাবিক আছে। তুমি তোমার ব্যাকপ্যাকে কিছু জিনিসপত্র রাখলে। তারপর ফিরে যান। তিনি লু ওয়ানকিংকে মাথা নাড়লেন। লু ওয়ানচিং জানত বিচ্ছেদের সময় এসে গেছে। সে তার চোখের জল মুছে ফেল। আমি আপনাকে একটি উলিং হংগুয়াংয়ে টেনে নিয়ে এসেছি। 1 ঘন্টা পরে। গাড়ির জানালা দিয়ে কিছু একটা বাইরে ছুড়ে ফেলা হয়েছিল। আপনি আপনার শ্বাসপ্রশ্বাস শান্ত করুন। আপনি কখন রওনা হওয়ার পরিকল্পনা করছেন? তুমি ওই লোকটার কাছ থেকে শিখেছ। জাপানের লোকেরা সম্ভবত শীঘ্রই এগিয়ে আসবে। তুমি আকাশের দিকে তাকালে। চলো রাতের আধারে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। দেরি করবেন না। লু ওয়ানকিং মাথা নাড়ল। অনিচ্ছা সত্ত্বেও আমি বাস থেকে নামলাম। তাকে দৃষ্টির বাইরে চলে যেতে দেখা। ওই মাউজার পিস্তলটা বের করো। বর্ধিত সাফল্য। মাউজার পিস্তল। কালেক্টর্স এডিশন ডেজার্ট ইগল। তুমি এটা তুলে নাও এবং তাকাও। ম্যাগাজিনে 16টি গুলি ছিল। এতে সাধারণ সংস্করণের চেয়ে 7টি রাউন্ড বেশি রয়েছে। যদিও এখন তোমার কাছে একটি বড় আনার্স আছে। কিন্তু বহনযোগ্যতার দিক থেকে এটা এখনো একটা পিস্তল হতেই হবে। ধিক্কার জাপানি খেলোয়াড়দের। আমার মহান চীনের জনগণকে ধমকানোর সাহস তোমার হয় কি করে? আমি তাদের একজনের সাথে বোঝাপড়া করব। এই মুহূর্তে অন্য একটি গাড়িতে লু ওয়ানচিং তার ভাইকে একটি বার্তা পাঠিয়েছিল। ভাই, আমি ইতিমধ্যেই রওনা হয়ে গেছি। যাই হোক, আপনি আমাকে অবস্থানের স্থানাঙ্কগুলো কিভাবে পাঠালেন? অবাক হয়ে বললেন লু ওয়ানকিং। আমি দৌড়ে গিয়ে একটি বন্য জন্তুকে মেরে ফেললাম। তার অদৃশ্য হয়ে যাওয়ার পর একটি জিনিস পড়ে গেল। এটা অল্প সময়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এখানে এলে দেখতে পাবেন। এরপর লু ওয়ানচিং যাত্রীর আসনে রাখা ব্যাকপ্যাকটি খুল। ভিতরে কিছু খাবার ছিল। এছাড়াও একটি ডেজার্ট ইগল পিস্তল আছে। সে হতবাক হয়ে গেল। চোখগুলো সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল। ওরা আসলে আমাকে ডেজার্ট ইগলটা দিয়েছে। তার দীর্ঘদিনের ইচ্ছা। এর মানে হলো নিজের একটি ছোট অস্ত্র থাকা। সে তার চোখের জল মুছে ফেল। পিস্তলটি আপনার হাতে শক্ত করে ধরুন। তুমি রাতে একা গাড়ি চালাও। আমার মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আপনি খুব ভালো করেই জানেন। এখন থেকে এই টিকে থাকার খেলাটি এখন আর এক লড়াইয়ের ক্ষেত্র নয়। এটা হবে দলগত কাজ। এমনকি জাতিগুলোর মধ্যে প্রতিযোগিতা। একজন ব্যক্তির শক্তি শেষ পর্যন্ত সীমিত। এই জায়গা থেকে জীবিত বেরিয়ে যেতে আপনাকে গোপনে সহায়তা প্রদান করতে হবে। চীনা খেলোয়াড়দের মধ্যে অভিজাত শক্তি গড়ে তোলা। লু ভাইবোনেরা নিঃসন্দেহে বর্তমানে সেরা পছন্দ। শুধু আনুগত্যের কারণে নয়। তাছাড়া এর কারণ হলো ভাইবোনটি ছিল অত্যন্ত ভাগ্যবান। লোকটির শেষ কথাগুলো আমার মনে বারবার বাজতে থাকল। চীনা জাতি, যতক্ষণ আমরা ঐক্যবদ্ধ থাকব, বিজয় অবশ্যই আমাদের হবে। তোমার শক্ত করে বন্ধ চোখ দুটো হঠাৎ খুলে গেল। শিকারের মৌসুম শুরু হয়েছে। এর কিছুক্ষণ পরেই কয়েকটি গাড়ির শব্দ ক্রমশ কাছে আসছিল। তুমি দ্রুত উলিং হংগুয়াং রেখে দিলে। রাস্তার ধারের ঝোপের আড়ালে সে একগুচ্ছ আগাছার আড়ালে উবু হয়ে বসল। দম বন্ধ করে অপেক্ষা করুন। কয়েকটি 3 চাকার সাইকেল বিপজ্জনকভাবে দুলতে দুলতে থেমে গেল। জাপান থেকে বেশ কয়েকজন খেলোয়াড় বাস থেকে লাফিয়ে নামলেন। নতুন কবরটির চারপাশে ইশারা করা এবং অঙ্গভঙ্গি করা। নেতাটি ছিলেন একজন বেটে ও মোটাসোটা লোক। ইনুমের একজন অধস্তন কর্মকর্তা রিপোর্ট করার জন্য এগিয়ে এলেন। ইনোশামা, ওই চীনা লোকটিকে ইতিমধ্যেই কবর দেওয়া হয়েছে। গাড়ি ও অস্ত্রগুলো উধাও হয়ে গেছে। বাঘ ইনো প্রচণ্ড রেগে আছে। সে হাত নেড়ে তার অধস্তনের গালে দুবার চড় মারল। তোমরা এই ভাঙাচোরা 3 চাকার সাইকেলগুলো বেছে না নিলে কি করে আমি ওকে আমার চোখের সামনে দিয়ে পালাতে দিলাম? অধস্তন কর্মচারীটি ক্ষুব্ধ মুখে নিজের মুখ থাকল। মিস জিংশাও, 3 চাকার সাইকেলটি হলো তোমার বলা মিষ্টি কথা। ইনুমের আগে তার দিকে কটম করে তাকালো। সে একবারে একটি করে শব্দ বলল। তোমরা এই কবরটা খুঁড়ো। আমি ওকে টুকরো টুকরো করে ফেলতে চাই। তুমি ঘাসের মধ্যে লুকিয়ে আছো। একথা শুনে তার শিরাগুলো ফুলে উঠল। তারা মৃতদেহগুলোকেও রেহাই দেয়নি। কিছু বাজে জিনিস। যদি দ্বিতীয় ব্যাটালিয়ন কমান্ডার এখানে থাকতেন। ইতালীয় কামানগুলো অনেক আগেই বের করা হয়েছিল। তুমি হঠাৎ নিজের কপালে চড় মারো। কণাস্থান বলে থেকে একটি ভারী বস্তু যেমন টিএনটি বের করুন। উচ্চ বিস্ফোরকগুলোকে বিবর্ধিত করার পর এর পরিমাণ পুরো আধা কিলোগ্রাম হয়েছিল। তুমি বিনা দ্বিধায় সলতেতে আগুন ধরিয়ে দিয়েছিলে। এটা ওই লোকগুলোর ভিড়ের মাঝখানে ছুড়ে দেওয়া হয়েছিল। বেশ কয়েকজন জাপানি নিচে তাকিয়ে দেখল যে টিএনটি তাদের পায়ের দিকে গড়িয়ে আসছে। মুহূর্তের মধ্যে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। পালিয়ে যাওয়ার জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল। তুমি আগেই বিস্ফোরণের সময় নিয়ন্ত্রণ করে রেখেছিলে। কানে তালা লাগানোর মতো গর্জনের পর বাতাসে ধোঁয়া ও ধুলো ভরে গিয়েছিল। তুমি ঝোপের মধ্য থেকে বেরিয়ে এলে। ডেজার্ট ইগল বের করুন। বন্দুকটি অবশিষ্ট কয়েকজন জীবিত ব্যক্তির দিকে তাক করা হয়েছিল। ইনুমের রক্তে মাখামাখি ছিল। বড় চোখে তোমার দিকে তাকিয়ে। তুমি এখনো বেঁচে আছো। বাঘ, তোমার কাছে তো আসলে বিস্ফোরক আছে। তুমি এর জন্য অনুশোচনা করবে। তার একজন লোক রাগে চিৎকার করে উঠল। কথাগুলো শেষ হওয়ার আগেই ক্যামেরার ফ্ল্যাশের মতো একটি সাদা আলো হঠাৎ দেখা গেল। আপনার মুখের সরাসরি ছবি তোলা হয়েছিল। তোমার কপালে ভাঁজ পড়ল। বিনা দ্বিধায় সে ট্রিগার টেনে দিল। গুলির পর তুমি ঝুঁকে যন্ত্রটি তুলে নিলে, যেটা আকারে প্রায় একটি MP3 প্লেয়ারের মতো ছিল। ইমেজ ট্রান্সমিশন লোকেটরের শনাক্তকরণ বিবর্ধন করতে পারে। বৃদ্ধি করা হবে কিনা যদিও আপনি বিভ্রান্ত, কিন্তু আমি তবুও পরিমাণটা বাড়ানোর সিদ্ধান্ত নিলাম। বর্ধিত সাফল্য। ইমেজ ট্রান্সমিশন লোকেটর ফিল্ড অফ ভিউ শেয়ারিং রঙিন কন্টাক্ট লেন্স কিট। আমার হাতে একটি ধাতব বাক্স আবির্ভূত হলো। এইমাত্র ছবি তোলার ব্যাপারে বলতে গেলে তুমি আসলে পরোয়া করো না। তুমি যুদ্ধক্ষেত্র পরিষ্কার করেছ। 6টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র সংগ্রহ করা হয়েছে, যেটি সবচেয়ে সুবিধাজনক। এটা সেই কাতানাটা যা ইনো আগে ব্যবহার করত। যদিও এর মান কোল্ড উইন্ড মিলিটারি নাইফের মতো ভালো নয়, কিন্তু অন্তত এটা একটা লম্বা অস্ত্র। কথায় আছে 1 ইঞ্চি লম্বা হলে 1 ইঞ্চি শক্তিশালী হয়। 1 ইঞ্চি খাটো 1 ইঞ্চি বেশি বিপজ্জনক। এছাড়াও পেট্রোল, পানীয় খাবার রয়েছে। আপনার সমস্ত আয়, কণাস্থান বলা, এখন আপনার জন্য। প্রায় সবকিছুই পাওয়া যায়। শুধু গুলিটাই নেই। নিরাপত্তার কারণে
আপনি বিশ্রাম নেওয়ার জন্য থামার আগে আরও 100 কিলোমিটার গাড়ি চালিয়েছিলেন। আপনি বর্ধিত দৃশ্যমানতার জন্য সদ্য পাওয়া শেয়ার ভিশন কন্টাক্ট লেন্সগুলো খুলে ফেলেন। বাক্স খোলার নির্দেশাবলী। দৃষ্টি ভাগ করে নেওয়ার রঙিন কন্টাক্ট লেন্স। উভয় পক্ষ একটি করে পড়েছিল। একে অপরের দৃষ্টিসীমার রিয়েল টাইম শেয়ারিং। তুমি অবাক হয়ে বলে উঠলে, ওয়াও। তুমি গাড়ির ছাদে গভীর ঘুমে থাকা রাত্রি ছায়াটির দিকে তাকাও। আলতোভাবে এবং সাবধানে ছোট শিশুটির চোখে একটি রঙিন কন্টাক্ট লেন্স পরিয়ে দিন। পরের সেকেন্ডে হঠাৎ আপনার দৃষ্টিসীমায় আরেকটি দৃশ্য ভেসে উঠল। তুমি তোমার নিজের মুখ দেখেছিলে। তোমার তাড়াতাড়ি নাইট শ্যাডোটা গাড়ির বাইরে রাখা উচিত। শেয়ার করা ভিউ ফিডব্যাক ছবির মাধ্যমে তুমি এটা পরিষ্কারভাবে দেখেছ। গাড়ির জানালার বাইরে নাইট শ্যাডো যা কিছু দেখেছিল মনে হচ্ছিল যেন আমি নিজের চোখেই দেখেছি। যদি নাইট শেড বড় হয়, আমি কি সব দিক থেকে সবকিছু দেখতে পারবো না? তখন হঠাৎ তোমার আত্মার সেই অংশটুকুর কথা মনে পড়ে যায়। তুমি ওটা রিংয়ের বাইরে নিয়ে গেছো। নাইট শেড এই জিনিসটার প্রতি বেশ আগ্রহী বলে মনে হচ্ছিল। সে উত্তেজিত হয়ে লাফালাফি করতে থাকল। তুমি দ্বিধাগ্রস্তভাবে তোমার আত্মার সারবস্তু অর্পণ করেছিলে। নাইট শ্যাডো এক নিমিষেই তা গিলে ফেল। খুব সন্তুষ্ট বলে মনে হচ্ছে। তবে মাত্র কয়েক সেকেন্ড পরেই সে হঠাৎ জ্ঞান হারাল। আপনি সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়লেন। সত্যি, ওরা একই বিশেষ উপাদান ব্যবহার করেছে এবং শুধু তাই নয়, তারা এমনকি নাইটশেডকে খাইয়ে মেরে ফেলেছিল। অপ্রাপ্তবয়স্ক লোমশপা মাছের পাখনায় সাধারণ জিনের শনাক্তকরণ বিবর্ধন করতে পারে। বৃদ্ধি করা হবে কিনা? সাধারণ জিন এর চেয়েও উন্নত কিছু আছে কি? তোমার চোখ উজ্জ্বল হয়ে উঠল। বৃদ্ধি সফল অপ্রাপ্তবয়স্ক লোমশপায়ের পাখনা সাধারণ জিন স্তর 1, বৃদ্ধি জিন স্তর 2। সুইফট জেনেটিক্স পরামর্শ দেয়া। জিন বিবর্ধন পরিবর্তনে 8 ঘন্টা সময় লাগে। এই সময়কালে শীত নিদ্রায় থাকার চেষ্টা করুন। যদি বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, এর ফলে এনহ্যান্সারটির অপূরণীয় ও স্থায়ী ক্ষতি হবে। অভিনন্দন হোস্ট, আপনি সফলভাবে সিস্টেমের প্রয়োজনীয়তাগুলো পূরণ করেছেন। নতুন বৈশিষ্ট্য বর্ধন চালু করুন। সিস্টেমের একের পর এক নোটিফিকেশন আমার মনে প্রতিধ্বনিত হচ্ছিল। নতুন বৈশিষ্ট্যগুলো যাচাই করার সময় আপনার নেই। সে দ্রুত নিচে ছায়ামূর্তিটির দিকে তাকালো। সে এইমাত্র ঘুমিয়ে পড়ল। স্থির শ্বাস-প্রশ্বাস। আপনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সিস্টেমিক জিন অ্যাম্প্লিফিকেশনের ব্যবহার কি? স্তর 6 এ পৌঁছালে জৈবিক পূর্বপুরুষের বৈশিষ্ট্য ফিরে আসার প্রবণতা দেখা দিতে পারে। এটি বিভিন্ন প্রাণীর সহজাত ক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করবে। নাইটশেডের বিশেষ প্রতিভা হল অন্ধকারকে দুর্বল করে দেওয়া। সম্পূর্ণ অন্ধকারে থাকতে সক্ষম। সমস্ত তথ্য ধারণ করুন এবং নাইট ভিশন ক্ষমতা। তুমি সন্তুষ্টিতে মাথা না ডালে। তারপর তারা নতুন বৈশিষ্ট্য নিয়ে গবেষণা শুরু করল। সাজসজ্জার কাজ। সজ্জিত জিনিসপত্র আয়োজকের কাছে দায়বদ্ধ থাকবে। একবার আবদ্ধ হলে এই বস্তুটি আশ্রয়দাতার কোনো ক্ষতি করতে পারে না। প্রতিটি অলঙ্করণের জন্য একদিনের ব্যবহারকাল প্রয়োজন। শুধুমাত্র সেই জিনিসগুলোই সাজানো যাবে যেগুলো উন্নত করা যায় অথবা ইতিমধ্যে উন্নত করা হয়েছে। কালেক্টর্স এডিশন ডেজার্ট ইগলকে একটি অ্যাড অন আইটেম হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে কি একদিনের ব্যবহারের অধিকার খরচ হয়? অলঙ্কিত করতে সফলভাবে সাজান। কালেক্টর্স এডিশন ডেজার্ট ইগলটি তার বাহকের সাথে আবদ্ধ করা হয়েছে। তুমি কয়েক সেকেন্ডের জন্য দ্বিধা করলে। তুমি একবার চেষ্টা করে দেখছো না কেন? তুমি ডেজার্ট ইগলকে বট করো। বন্দুকটি নিজের দিকেই তাক করা ছিল। গুলির পর আপনি নিজেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় খুঁজে পান। তুমি হো হো করে হেসে উঠলে। যদি সব অস্ত্র সজ্জিত থাকত, আমি কি অপরাজেয় হব না? নোটটিতে উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র উন্নত করা যায় বা উন্নত করা হয়েছে এমন আইটেমগুলোই সাজানো যাবে। হাসিটা হঠাৎ থেমে গেল। তুমি তোমার নাকে হাত দিয়েছিলে। সে নিজেকে অপরাজেয় ভাবত। আপনি চেয়ারে হেলান দিয়ে নিজের চিন্তাভাবনা গুছিয়ে নিচ্ছেন। এখন আপনার দুটি লক্ষ্য আছে। প্রথম, সংগ্রহ ধরনের কণা গোলাবারুদ দ্বীপ নির্মাণের উপকরণ। সাতসেতে ভাব আসার আগেই নির্মিত হয়েছিল। কেবল অসীম গোলাবারুদ থাকলেই আর্দ্রতা প্রতিরোধ করা সম্ভব। সোল ক্রিস্টাল বিবর্ধনের দ্বিতীয় প্রধান সংগ্রহ। আত্মার সারবস্তু জমা করা। নাইটশেডের বিবর্তন অব্যাহত রাখার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনি জাতীয় চ্যানেলটি খুলুন। জানা গেছে যে অনেক গোষ্ঠী ইতিমধ্যেই সদস্য সংগ্রহ শুরু করে দিয়েছে। ঝাও গ্রুপ বিপুল পরিমাণে ধাতব সামগ্রী ক্রয় করে। আমরা সর্বস্তরের অসামান্য প্রতিভাদের আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। সামরিক কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়। যাদের কাছে অস্ত্র ও সরঞ্জাম রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা শ্রেষ্ঠত্ব অর্জন করে তাদেরকে অস্ত্র বরাদ্দ করা যেতে পারে। তুমি এই বিষয়গুলো উপেক্ষা করেছ। সরাসরি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ভৌত ধাতুতে ব্যাপক বিনিয়োগ। আকার নির্বিশেষে, পরিমাণ নির্বিশেষে, খাদ্য, জল, শক্তি এবং শীতল অস্ত্র সবকিছু বিনিময়যোগ্য। শীঘ্রই ব্যক্তিগত বার্তার বন্যা বয়ে গেল। আপনি দ্রুত ফিল্টার করতে পারেন। একটি বার্তা আপনার দৃষ্টি আকর্ষণ করেছে। অতিপ্রাকৃতের আগমন ঘটেছে। ধাতু গঠন করুন। তোমাকে পেলে আমার হৃদস্পন্দন বেড়ে যায়। অবিলম্বে উত্তর দিন। আমি কি একবার দেখতে পারি? যদি এটা সত্যি হয়, আমি এর জন্য মোটা অঙ্কের মূল্য দিতে রাজি আছি। লেনদেনের অনুরোধ পপ আপ। আপনি এটিতে ক্লিক করলেন এবং দেখলেন এটি সত্যিই রূপ পরিবর্তনকারী ধাতু। তুমি কি চাও? আগ্নেয়াস্ত্র ছাড়াও আমার এখানে আছে। এগুলোর বেশিরভাগই পাওয়া যায়। অপরপক্ষ এক মুহূর্ত ভাবল। একটি তালিকা পাঠানো হয়েছিল। 2টি ছোড়া, একটি স্কিমিটার, একটি প্যারাট্রুপার ছুরি। 6 দিনের খাবার ও জ্বালানি যোগ করুন। যদি আপনি এটা বের করতে পারেন। শেপ মেটাল এখন আপনার। একটি চুক্তি করুন। আপনি অস্ত্রটি এবং 6 দিনের প্রয়োজনীয় সম্পদ ট্রেড বোর্ডে রেখেছেন। নিশ্চিত করতে ক্লিক করুন। লেনদেন সফল। আমার হাতের তালুতে অত্যন্ত ঘন এক টুকরো ধাতু এসে পড়ল। সব ভারী উপকরণ প্রস্তুত। উচ্চতর শ্রেণীর কণা অস্ত্রের ম্যাগাজিনের নকশার অঙ্কন শনাক্ত করা হয়েছে। নির্মাণের জন্য প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করা হয়েছে। নির্মাণ করা হবে কিনা? সার্ভারব্যাপী একটি ঘোষণা তৈরি করুন। পাবলিক নম্বর 123271। খেলোয়াড় লিনি। পুরো সার্ভারে প্রথম উন্নত মানের অস্ত্রটি সফলভাবে তৈরি করা হয়েছে। সরঞ্জাম ফর্ম কণা গোলাবারুদ দ্বীপ। পুরস্কার হিসেবে 10,000 খ্যাতি পয়েন্ট লাভ করুন। আপনি ধাতব আকৃতির কয়েকটি টুকরো বের করে নেন এবং 2 কিলোগ্রাম টিএনটি উচ্চ বিস্ফোরক গোলাবারুদ দ্বীপ। সঙ্গে সঙ্গে শীর্ষে একটি ভার্চুয়াল তালিকা প্রদর্শিত হয়। এটি 9 মিমি সাবমেশিন গানের 200 রাউন্ড গুলি উৎপাদন করতে পারে, অথবা 556 মিমি আগ্নেয়াস্ত্রের জন্য 500 রাউন্ড বহুমুখী গোলাবারুদ। আপনি এক মুহূর্ত ভাবেন। 450 রাউন্ড 556 মিমি গোলাবারুদ উৎপাদন করার বিকল্পটি বেছে নিন এবং 50 রাউন্ড 127 মিমি গোলাবারুদ 556 সহ বড় আনার্স। ডেজার্ট ইগল 127টি ব্যবহার করে। আপনি ডেজার্ট ইগলের সাধারণ ম্যাগাজিনটি বের করলেন। এটির আর প্রয়োজন নেই। কণা গোলাবারুদের ডিপোটি সামান্য কেঁপে উঠল। তৎক্ষণাৎ একটি ডেজার্ট ইগল ম্যাগাজিনের আকৃতিতে রূপান্তরিত হল।
একটানা 50টি শট সহ কালেক্টরস এডিশন ডেজার্ট ইগলটি কেমন হয়? আপনি গাড়িটি পুনরায় চালু করুন। সামনে এগিয়ে যেতে থাকুন। প্রায় 1 ঘন্টা পরে সামনের রাস্তায় একটি রূপালী সাদা বাক্স দেখা গেল। সূর্যালোকে উজ্জ্বল। এটি কি একটি রূপার রিসোর্স বক্স? তুমি চোখ কচলালে। নিজেকে নিশ্চিত করুন আপনি ঠিকই পড়েছেন, এই প্রথমবার আপনি এমন কিছুর সম্মুখীন হলেন। সিলভার স্তরের রিসোর্স বক্স। আমি কিছুক্ষণ চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করলাম। তুমি হাতে সোনার হাতুড়ি নিয়ে গাড়ি থেকে নামলে। একটি সোনার হাতুড়ি এক আঘাতে একটি রূপোর সম্পদের বাক্স ভেঙে ফেলতে পারে। তুমি হাতুড়িটা নিচে নামিয়ে আনো। রিসোর্স বক্সটি বিস্ফোরিত হয়েছে। এর ভেতর থেকে 4টি গোলাকার কালো জিনিস গড়িয়ে বের হলো। আপনি আরও কাছ থেকে দেখুন। গ্যালাক্সি ভ্যাকুয়াম টায়ার শনাক্ত করা হয়েছে। 4 বাড়তে পারে। বৃদ্ধি করা হবে কিনা? গ্যালাক্সি ভ্যাকুয়াম টায়ার। 21 শতাব্দীর বেলজিয়ান মহাকাশ গবেষণা ইনস্টিটিউট। অতি ভবিষ্যৎমুখী ধারণা টায়ার ডিজাইন। চরম পর্যায়ে পরিধান প্রতিরোধ ক্ষমতা এবং পিছলে যাওয়া রোধের বৈশিষ্ট্য উন্নত করা। বুদ্ধি সফল। 3টি প্রমাণ বৈশিষ্ট্য সহ গ্যালাক্সি টিউবলেস টায়ার। বিস্ফোরণরোধী, দহনরোধী এবং ছিদ্ররোধী। আপনার উলিং হংগুয়াং। বর্তমানে যানবাহনের কাঠামো সুরক্ষার কাজ এখনও সম্পূর্ণ না হওয়ার বিষয়টি ছাড়াও সবচেয়ে বড় দুর্বলতা হল টায়ারগুলো। বিস্ফোরণ প্রতিরোধী কাচের ক্ষেত্রে আপনি ডেজার্ট ইগল দিয়ে ইতিমধ্যে এটি চেষ্টা করেছেন। কোনো চিহ্ন অবশিষ্ট ছিল না। আপনি গাড়ির সরঞ্জাম ফাংশন চালু করেন। 4 চাকার আইকনগুলিতে বদলিযোগ্য আইকনটি অনবরত মিটমিট করছে। বিনা দ্বিধায় আমরা 4টি টায়ারই বদলে একেবারে নতুন থ্রিপ্রুফ টিউবলেস টায়ার লাগিয়েছি। উলিং হংগুয়াং টায়ারগুলো সুরক্ষিতভাবে লাগানো হয়েছিল, ট্রাইপ্রুফ সহ। তুমি আত্মবিশ্বাসে ভরপুর। সামনে এগিয়ে যেতে থাকুন। চোখের পলকে তৃতীয় দিনটি এসে গেল। স্যাটসেতে হওয়ার জন্য 1 ঘন্টার কাউন্টডাউন। আপনি ইতিমধ্যেই সুবিধাজনক ও সহজে রক্ষা করা যায় এমন অবস্থান খুঁজতে শুরু করেছেন। একটি ছোট খোলা পাহাড় খুঁজে পাওয়ার পর তুমি চারিদিকে থেকে কাঠ সংগ্রহ করতে আরও 2 ঘন্টা ব্যয় করলে। কভার হিসাবে বাম দিকে স্তূপ করা হয়েছে। উলিং হংগুয়াং বাংকারটির পেছনে পার্ক করা ছিল। আপনি চূড়ান্ত যাচাইগুলো করছেন। গাড়ির ভেতর থেকে হঠাৎ 2টি স্পষ্ট ও তীক্ষ্ণ শব্দ বেজে উঠল। ছোট্ট ছেলেটা জেগে উঠল। তুমি যত্ন করে রাখা আনার্সটা সরিয়ে রাখলে। উলিং গাড়ির দরজা খুলুন। মা, তুমি জমে গিয়েছিলে। গাড়িতে বসে থাকা ব্যক্তিটি নাইটশেড ছিল না। মেয়েটির বয়স আনুমানিক 3 বা 4 বছর হবে। বড় গোল চোখ। সে তোমার দিকে মিষ্টি করে হাসছে। সত্যি বলতে, গাড়ির দরজা খোলার সাথে সাথেই যদি আমি ওই ইমাঘু ডাকটা না শুনতাম। আপনার ডেজার্ট ইগল একটানা 50টি শট সহ। এটা সম্ভবত ইতিমধ্যেই আগুন উগড়ে দিচ্ছে। ছোট্ট মেয়েটি তোমাকে সেখানে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। সে আবার মুখ খুলে মা বলে ডাকল। আমার এত খিদে পেয়েছে যে তুমি পুরোপুরি হতবাক হয়ে গেছো। অবিশ্বাস্য। রিং থেকে এক টুকরো চর্বিহীন হ্যাম বের করুন। সেটা তার হাতে তুলে দিতে দিতে মনে মনে মরিয়া হয়ে সিস্টেমকে ডাকতে লাগল। এই ছোট্ট মেয়েটির সাথে আমার সম্পর্কটা ঠিক কি? এটা কি নাইটশেড হতে পারে? জিন বিবর্ধনের অন্তর্নিহিত অনিশ্চয়তাই এটিকে সম্ভব করে তোলে। যদিও সম্ভাবনা অত্যন্ত কম। এত ছোট যে তা প্রায় নগণ্য। তবে বৃদ্ধির প্রক্রিয়ার কারণে আশ্রয়দাতার রক্ত দ্বারা প্রভাবিত লোমশ পায়ের মাছটির পাখনাগুলোর আকৃতিতে সূক্ষ্ম পরিবর্তন ঘটেছিল। তুমি দেখছ ছোট মেয়েটি গোগ্রাসে খাচ্ছে। তার ঠোঁটের কোণটা কেঁপে উঠল। আপনি এটাকে সামান্য পরিবর্তন বলছেন? ইউজিয়াও পালকযুক্ত পা সহ একটি শিশু। সে প্রতিদিন খুব অল্প সময়ের জন্যই মানব রূপ ধারণ করতে পারে। বেশিরভাগ সময় এটি পেঁচা রূপেই থাকবে। এই মুহূর্তে আমি কি বলব বুঝতে পারছি না। যতক্ষণ না আমি স্যাটসেতে ভাবটার এক ঝলক দেখতে পেলাম। আর 35 মিনিট বাকি। তুমি তোমার মনকে শান্ত করলে। সে উবু হয়ে বসে ছোট মেয়েটির দিকে তাকাল। আপনার কি পেট ভরে গেছে? ছোট্ট মেয়েটি জল পান করতে করতে জোরালোভাবে মাথা নাড়ল। আপনি আপনার আংটির ভেতর হাত ঢুকিয়ে এক বোতল মিনারেল ওয়াটার বের করে আনেন। ছোট্ট মেয়েটি সঙ্গে সঙ্গে সেটা নিয়ে নিল। সে ঢকঢক করে কয়েক গ্লাস গিলে ফেল। ধন্যবাদ মা। আপনি গভীর শ্বাস নিন। সেই শিশুটি। চলো তাকে বাবা বলে ডাকি। বাবা, এই মুহূর্তে তুমি ওকে কি নামে ডাকো তাতে আর কিছু যায় আসে না। যতক্ষণ না তুমি তাকে মা বলে ডাকছো ততক্ষণ কোনো সমস্যা নেই। হঠাৎ আপনার মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। তুমি কি এখনো উঠতে পারো? সর্বোপরি লক্ষ্যটি অভিন্ন। রঙিন কন্টাক্ট লেন্স নষ্ট করা উচিত নয়। ছোট্ট মেয়েটি তোমার দিকে তাকিয়ে হাসল। পরের সেকেন্ডে একটি সাদা আলো ঝলকালো। একটি পেঁচা ডানা ঝাপটিয়ে রাতের আকাশে উড়ে গেল। এখন ভোরবেলা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল। কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু যখন নাইট শ্যাডো সক্রিয় হয়, অন্ধকার প্রতিভা দুর্বল করা। রঙিন কন্টাক্ট লেন্সের মাধ্যমে আপনি যে ছবিটি দেখেন, চারপাশের পরিবেশ মুহূর্তের মধ্যে দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। স্ক্রিন ডিসপ্লে। বুলবুলি পাখিটি ইতিমধ্যে 100 মিটার উচ্চতায় উড়ে গেছে। তোমার মনটা ভেঙে গেল। তার দৃষ্টিকোণ থেকে আপনি পরিষ্কারভাবে দেখতে পারেন চারিদিক থেকে ক্রমশ অসংখ্য দানব বেরিয়ে আসছে। ঘনভাবে প্যাক করা। স্যাটসেতে ভাবটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তুমি কি বন্দুকটা শক্ত করে ধরেছিলে? এরকম অন্তত কয়েক আছে। তবে শান্ত বিশ্লেষণের পর আপনি বিচার করে দেখেছেন যে স্যাটসেতে ভাবটি বর্তমানে গঠন পর্যায়ে রয়েছে। কাউন্টডাউনে এখনও আধা ঘন্টা বাকি আছে। শুধুমাত্র নাইট শ্যাডোর অতিদৃষ্টির মাধ্যমে। শুধুমাত্র এই কারণেই যে আমরা বিষয়টি আগে থেকে পর্যবেক্ষণ করেছিলাম। হঠাৎ আপনি লক্ষ্য করেন যে ছবিটির রাতের ছায়াটি হঠাৎ দ্রুত নিচে নেমে যাচ্ছে। সে সরাসরি দানবদের দলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। ফিরে আসা বিপজ্জনক। তুমি চিৎকার করো। উলিং হংগুয়াংয়ের উপর ঝাঁপ দাও। ওইদিকে দ্রুত এগিয়ে যাও। কিন্তু আমরা তো 10 মাইলও গাড়ি চালাইনি। তুমি ধীরে ধীরে থেমে গেলে। রঙিন কন্টাক্ট লেন্সের ছবিতে নাইটশেডের চারপাশের সমস্ত দানবের পতন ঘটেছে। তুমি হতবাক হয়ে গিয়েছিলে। এটা অবিশ্বাস্য। তুমি নাইটশেডকে দিয়ে দানবদের ফেলে দেওয়া জিনিসগুলো সংগ্রহ করিয়েছিলে। আমি না থেমে তাদের সাথে দেখা করতে ছুটে গেলাম। ঠিক সেই মুহূর্তে একটি ব্যক্তিগত বার্তা ভেসে উঠল। প্রেয়ার লুয়ান কিং লিনি। সাথে সাথেই স্যাটসেতে ভাবটা শুরু হয়ে গেল। আপনার দিকটা কেমন চলছে? আমি আমার ভাইয়ের কাছ থেকে 15টি গুলি পেয়েছি। আমি এটা তোমার সাথে বিনিময় করব। এরপর একটি লেনদেনের অনুরোধ প্রদর্শিত হলো। তুমি এক মুহূর্তের জন্য দ্বিধা করলে। তারা আমাকে প্রত্যাখ্যান করেছে, এটা ভালোই হয়েছে। স্যাটসেতে ভাবটা কমে গেছে। তোমার ভাইয়ের আঘাতটা কেমন আছে? এর চেয়ে ভালো, আমার ভাই একটা দল গড়ে তুলেছে। সদস্যরা প্রায় সকলেই প্রাক্তন সৈনিক অথবা নিরাপত্তা সম্পর্কিত পেশায় নিযুক্ত ব্যক্তিরা। আপনি কি যোগ দিতে চান? আপাতত প্রয়োজন নেই। ঠিক আছে, আপনার যদি কোনো উপকরণ বা সরবরাহের প্রয়োজন হয় আমাকে বলুন, আমি অবশ্যই আপনার জন্য এটা এনে দেব। তুমি কিছুক্ষণ ভাবলে। এই মুহূর্তে আপনার সত্যিই কিছু একটার অভাব হচ্ছে। বুলেট তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সীসা ধাতু, বিস্ফোরক ও বারুদের মতো কাঁচামাল। এরপর আপনি লু ওয়ানচিংকে একটি তালিকা পাঠিয়েছিলেন।
কার্বন, ইস্পাত, কাঠখোজলা, ফসফরাসমুক্ত সীসা এবং বোরনমুক্ত আকরিক, বারুদ এবং বিস্ফোরক। শেষে একটি বাক্য যোগ করা হয়েছে। আপনার এই উপকরণগুলো কি পরিমাণে প্রয়োজন? আমি প্রথমে আপনাকে আংশিক আমানত পরিশোধ করব। আপনি ট্রেডিং ইন্টারফেসটি খুলুন। 2টি দা রাখুন। আমি এটা পাওয়া মাত্রই তোমাকে দিয়ে দেব। এই মুহূর্তে আমরা 2,000 কিলোমিটার দূরে আছি। লু ওয়ানচিং গাড়িতে বসেছিল। আমার এখনো অস্বস্তি হচ্ছে। আমার ভাই এইমাত্র যে টিমটি গঠন করেছে সে সম্পর্কে। তার সবসময় মনে হতো এটা যথেষ্ট স্থিতিশীল নয়। তোমার নতুন সতীর্থরা কেমন আছেন? আমরা কি তাকে বিশ্বাস করতে পারি? লু ওয়াংচেং ঘুরে দাঁড়াল। আমি দলের সেই সদস্যদের দিকে তাকালাম যারা অস্ত্রশস্ত্র দিয়ে প্রতিরক্ষা গড়ে তুলছিল। সে গম্ভীর স্বরে বলল, এটা বিশ্বাসের বিষয় নয়। যদি আমরা যথেষ্ট শক্তিশালী হই, আরও অস্ত্রশস্ত্র রাখতে, এমনকি আগ্নেয়াস্ত্র, তাহলে তারা অবশ্যই বিশ্বাসযোগ্য। বরং তিনি কথা শেষ করেননি। কিন্তু লু ওয়ানচিং আগেই বুঝে গিয়েছিল। সে মাথা নাড়ল। উলিং হংগুয়াং। সে সজোরে ব্রেক কষে একটি নির্জন মাঠে গাড়ি থামাল। আপনি এইমাত্র বাস থেকে নামলেন। একটি ছোট্ট আকৃতি বাবার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি সবকিছু সংগ্রহ করেছি। তাহলে আপনার কি খাওয়ার মতো কোনো ক্রিস্টাল আছে? ছোট্ট মেয়েটি মুখ ফুলিয়ে মাথা নাড়ল। একটিও না। তুমি গিয়ে যাচাই করো। সব মিলিয়ে 7-8টি লুটের জিনিস ছিল। সেগুলোর মধ্যে 4টি সোল ক্রিস্টাল ছিল। তুমি নিজের কপালে চড় মেরেছিলে। এখনো কোনো বৃদ্ধি হয়নি। আশ্চর্য হওয়ার কিছু নেই যে ছোট্ট প্রাণীটি তাকে চিনতে পারেনি। প্রথমে সবকিছু পার্টিকেল স্পেস রিংয়ের মধ্যে রাখুন। সাতশেতে ভাব আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 13 মিনিট বাকি। আপনি পরিকল্পনা করছেন। নাইট শ্যাডোর উচ্চতায় অনুসন্ধান ক্ষমতা। এটি একটি অনন্য সুবিধা। এই সুযোগে আমাদের আরও সোল ক্রিস্টাল সংগ্রহ করা উচিত। আপনি খুব ভালো করেই জানেন ভবিষ্যতে এই জিনিসটার দাম অবশ্যই বাড়বে। সাতশেতে অবস্থার বারবার আক্রমণের সাথে প্রতিটি মুখোমুখি হওয়ার সাথে সাথে গুহার দানবদের শক্তি অনিবার্যভাবে বাড়তে থাকবে। তৎক্ষণে এখন সেগুলো মজুত করা কঠিন হবে। আপনি অবিলম্বে নাইটশেডকে কাজটি অর্পণ করুন। এগিয়ে যাও এবং গুহার দৈত্যটিকে খুঁজে বের করো। যদি এটাকে খুঁজে পাও, মেরে ফেলো। রাত্রি ছায়া তার ডানা ঝাপটিয়ে রাতের আকাশে উড়ে যায়। দৃষ্টি ভাগ করে নেওয়ার রঙিন কন্টাক্ট লেন্স। আপনি একটি শরণার্থী শিবির দেখেছিলেন যেখানে প্রায় 12 জনের মতো লোক ছিল। তাদের মধ্যে 3 জন ছিলেন সামরিক পোশাক পরিহিত পুরুষ। নেতার হাতে পরীক্ষা খননের একটি যন্ত্র ছিল। বাকি 2 জন অস্ত্র হিসেবে শুধু গাছের মোটা ডাল ব্যবহার করত। অদূরে কয়েকটি কালো আকৃতি। তারা ধীরে ধীরে শিবিরের দিকে এগিয়ে আসছে। তরুণ সৈন্যদের মধ্যে একজনকে উদ্বিগ্ন শোনাল। এই সাতশেতে ভাব। আমাদের যা কিছু আছে তা দিয়ে বেঁচে থাকাটা সম্ভবত কঠিন। স্কোয়াড লিডার জিয়া ঝেং আপনার অনুভূতি বুঝতে পারছেন। কিন্তু আমরা সৈনিক। দুর্যোগ পীড়িত মানুষের মুখোমুখি একজন সৈনিকের কর্তব্য কি? জিয়া ঝেং তার পিঠ সোজা করল। দেশকে রক্ষা করুন। জনগণকে রক্ষা করুন। নিবেদিত এবং দায়িত্বশীল। কঠোর পরিশ্রমী। কখনো হাল ছাড়বেন না। শ্রেণী পরিদর্শক সন্তুষ্টিতে মাথা নাড়লেন। তোমরা 2 জন পরে আমার পিছনে দাঁড়াবে। আমাদের একজনকেও ফাঁকি দিতে দেওয়া যাবে না। এই হলো ক্লাস মনিটর। এই কথোপকথনটি শুনে একদল যুবক যুবতী ক্যাম্পফায়ারের আড়ালে লুকিয়ে আছে। কিন্তু অবিচল রইলেন। তাদের মধ্যে অনেকেই ভিড়ের কেন্দ্রের দিকে তাকাল। একটি রঞ্জিত হলুদ মাওয়ের যৌবন চিমিং নামের একটি মেয়ে ভয়ে ভয়ে মুখ খুল। ভাই কিলিন, নাকি আমরা দলের অস্ত্রগুলো নিয়ে নেব? প্রথমে 3 জন সৈনিককে সাহায্য করা যাক। সর্বোপরি তারা পথ আটকে রেখেছিল। পাদ। চিমিং গালাগালি করতে শুরু করল। তাদের কাছে অস্ত্র নেই কেন? এর কারণ হলো আমি যথেষ্ট পরিশ্রম করিনি। তুমি যদি কথা বলতে থাকো, আমি গিল্ড লিডারের নামে তোমাকে দল থেকে বের করে দেব। চিমিং একজন চীনা ইন্টারনেট সেলিব্রিটি। বেশ কিছু কট্টর ভক্ত আছেন। আসল বিশ্বে এমন এক জীবনে অভ্যস্ত যেখানে সবকিছুই আপনার জন্য করে দেওয়া হয়। এই সার্ভাইভাল গেমে তিনি এখনও একই রকম আচরণ পেয়ে থাকেন। আশেপাশের নারী ভক্তরা সঙ্গে সঙ্গে তাকে সমর্থন করতে এগিয়ে এলেন। ভাই কিমিং ঠিক বলেছেন। তুমি একজন বিশ্বাসঘাতক, ঘৃণ্য ব্যক্তি। তুমি অন্যের ব্যাপারে নাক গলাচ্ছ। তুমি কি চিমিংয়ের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছো? এই নির্লজ্জ দৃশ্যটি 3 জন সৈনিক প্রত্যক্ষ করেছিল। তাদের মুখগুলো অত্যন্ত কুৎসিত হয়ে গেল। দলনেতা গম্ভীর স্বরে বললেন, জিয়া ঝেং কথা বলা মেয়েটিকে আনতে গেল। ক্লাস মনিটরকে ভালোভাবে রক্ষা করুন। এবং এইসব দৃষ্টি ভাগ করে নেওয়ার রঙিন কন্টাক্ট লেন্স। আপনি এটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। তুমি দাঁতে দাঁত চেপে নিচু স্বরে গালি দিলে। যেহেতু তোমার ব্যাপারে কেউ পরোয়া করে না, তাহলে আমি এটা করব। ওই 3 জন সৈনিকের চরিত্র, মেজাজ এবং সচেতনতার উপর ভিত্তি করে তুমি চাও না যে তারা এই অকেজো জিনিসটি রক্ষা করতে। আপনার মৃত্যুর পর আপনি এলোমেলোভাবে নাইটশেডকে আদেশ দেবেন, ওই সৈন্যদের রক্ষা করুন। কিন্তু নিজের সম্পূর্ণ শক্তি প্রকাশ করো না। সর্বোপরি এই সার্ভাইভাল গেমে যদি নাইটশেডের ভয়ঙ্কর যুদ্ধশক্তির কথা প্রকাশ হয়ে যেত, আপনি গণাক্রমণের শিকার হতে পারেন। দূর থেকে কয়েকটি নেকদের ডাক শোনা গেল। দূর থেকে কাছে উত্থান এবং পতন। দলনেতা হলো একটি নেকদে দল। জিয়া ঝেংজের মুখের ভাব আমূল বদলে গেল। মিউট্যান্ট দৈত্যাকার নেকদে দল। বিশাল দেহী লোকটির চোখ বড় হয়ে গেল। হে ঈশ্বর, আমার অনুমান তাদের সংখ্যা কয়েকশ। শ্রেণী পর্যবেক্ষক, আমাদের সর্বনাশ হয়ে গেছে। জিয়া ঝেং, বড় লোকটা, আমার আদেশ পালন করো। দলনেতা নিস্তেজ সু নুজানকে নিজের পাশে টেনে নিলেন। তাকে পিছনে ঠেলে দাও। এই নারী কমরেডকে নিয়ে পশ্চাৎসরণ করুন। 3 জন দ্রুত ভূখণ্ডের সুবিধা নিল। তারা একটি উঁচু বাঁধের আড়ালে পিছু হটল। উপস্থিত থেকে আক্রমণ এড়িয়ে চলুন। আসল বিশ্বে নেকদেরা আগুনকে ভয় পায়। কিন্তু এখানকার গুহা নেকদেগুলো ক্যাম্পফায়ারটা দেখে তারা শুধু পিছু হটেইনি তাই নয়, বরং এটি তাদের আরও বেশি উত্তেজিত করে তুলেছিল। যেন তারা আগুনের আলোর প্রতি ঘৃণা পরিপূর্ণ ছিল। নেকদের রাজা দীর্ঘ এক গর্জন করে উঠল। কয়েক ডজন গুহা নেকদের সোজা তাদের দিকে তেড়ে এলো। 3 জন সৈন্য তাদের হাতে বানানো অস্ত্রগুলো শক্ত করে ধরল। এক মরিয়া লড়াইয়ের জন্য প্রস্তুত হন। তবে তাদের পেছনের দলটি চিৎকার করে উঠল। কিমিং তার নারী ভক্তদের ক্রমাগত দূরে ঠেলে দিচ্ছে। তাদের ব্লক করুন। আমার অনুগ্রহ লাভের জন্য এটি তোমার জন্য একটি দারুণ সুযোগ। সুখে দুঃখে আমি তোমার পাশে আছি। দলনেতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মাথা ঘুরিয়ে সে গম্ভীর স্বরে ধমক দিল, তোমরা সবাই চুপ করো। তবে ঠিক যখন 2 পক্ষ সরাসরি সংস্পর্শে আসতে যাচ্ছিল, বাতাসের মধ্য দিয়ে একটি ছোট সাদা আকৃতি ঝাপটা দিয়ে চলে গেল। নেকদের দল ও সৈন্যদের মাঝখানে স্থিরভাবে অবতরণ। 3 জন সৈনিক মনোযোগ দিয়ে দেখল। আসলে সে একটি ছোট্ট মেয়ে ছিল। ক্লাস মনিটর হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি সৈন্যসজ্জা নির্বিশেষে লোকজনকে বাঁচাতে ছুটে গেলেন। তবে ছোট্ট মেয়েটি তা আটকাতে হাত বাড়িয়ে দিল। একটি শিশুসুলভ বাচ্চার মতো কণ্ঠস্বর।
প্রথমে আমি কিছু কথা বলতে চাই। সে কোমরে হাত রেখে দাঁড়িয়েছিল। সে তার সামনে থাকা নেকড়েদের কালো দলটার দিকে তাকিয়ে ধীরে ধীরে ও ভেবেচিন্তে কথা বলল। তুমি এখন আমার দ্বারা পরিবেষ্টিত। ছুটে আসা দলনেতা হতবাক হয়ে গিয়েছিলেন। আড়ালে লুকিয়ে থাকা কিমিংয়ের দল হতবাক হয়ে গেল। আর আপনি পর্দায় তা দেখতে দেখতে হাসলেন। যেমনটা আশা করেছিলাম, আমার মেয়ে, যাকে আমি ডিম থেকে বট করেছি। আমরা তিনজন সৈনিক হতবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। ব্যাপারটা তা নয়। বয়স্ক ও শিশুরা কি এই টিকে থাকার খেলায় অংশ নিচ্ছে না? তবে এর চেয়েও অদ্ভুত ব্যাপার হলো, নেকড়ের দলটা সত্যিই ভয় পেয়েছিল বলে মনে হচ্ছিল। তার সামনে থাকা ছোট মেয়েটির দিকে নিশ্চলভাবে তাকিয়ে তিনজন সৈন্য এটা দেখেছিল। তারা তৎক্ষণাৎ তাদের কাজ থামিয়ে দিল। শ্বাস ধরে রাখুন। আরেকটি আর্তনাদ। ক্ষণিকের নীরবতা ভেঙে গেল। নেকড়ে রাজা আরেকটি আদেশ দিল। কয়েকটি গুহা নেকড়ে সর্বপ্রথম আক্রমণ করেছিল। সেটা ছোট মেয়েটির দিকে ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়ল। ওই হতচ্ছাড়া সার্জেন্টটা আক্রমণের জন্য প্রস্তুত হয়ে তার পরীক্ষাখণ্ডের যন্ত্রটা ঘোরালো। এই মুহূর্তে ক্যাম্পফায়ারটি হঠাৎ নিভে গেল। একটি সাদা আকৃতি বাতাসে উঠে গেল। কয়েকটি কালো আকৃতির মধ্যে ছোটাছুটি করছে। চোখের পলকে সাদা ও কালো মূর্তিগুলো একই সাথে অবতরণ করল। নিকটম ক্লাস মনিটর। কি ঘটল তা আমরা দেখার আগেই মাটিতে আগে থেকেই বেশ কয়েকটি নেকড়ের মৃতদেহ পড়েছিল। সে সবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিল। আরেকটি গর্জন ফেটে পড়ল। বেশ কয়েকজন সঙ্গী নিহত হয়েছিলেন। বাকি শত শত গুহা নেকড়ে তৎক্ষণাৎ উন্মত্ত হয়ে উঠল। চোখগুলো রক্তবর্ণ ছিল। একটি কালো বস্তু ছোট্ট মেয়েটির দিকে ধেয়ে এল। ছোট্ট মেয়েটি ইতস্তত করল। সে তোমার নির্দেশগুলো মনে রেখেছে। নিজের শক্তি পুরোপুরি প্রকাশ করো না। এত শত্রুর মুখোমুখি সে বুঝতে পারছিল না যে তার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়া উচিত কিনা। নেকড়েগুলো ছোট মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। একটি উলিং হংগুয়াং গর্জন করে জেগে উঠল। অন্ধকার থেকে বেরিয়ে আসা বাবা এলেন এবং ছোট্ট মেয়েটি তোমাকে দেখল। বিস্ময়ে ভরা মুখ। যদি স্বর্গ আমাকে জন্ম না দিত, রাত্রি ছায়া। হাইওয়েতে টিকে থাকা অনন্তকাল এক দীর্ঘ রাতের মতো। তুমি সজোরে ব্রেক কষো। সে হঠাৎ গাড়ির দরজাটা ঠেলে খুলে দিল। আমার ডাক শুনুন। একটি বড় আনার্স নিচে পড়ে গেল। M249 হালকা মেশিন গান। যে মুহূর্তে এটি আবির্ভূত হল, বুলেটগুলো রাতের আকাশে উল্কার মতো আলো রশ্মিতে রূপান্তরিত হল। ধাবমান গুহা নেকড়েদের দলটির উপর জলের প্রবল স্রোত নেমে এল। নাইট শ্যাডোর অভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে, দুর্বল অন্ধকারের বৃদ্ধির সাথে তোমার ছোড়া প্রতিটি গুলি, এগুলোর প্রায় সবগুলোই ছিল নিখুঁত আঘাত। এমনকি পেছনে লুকিয়ে থাকা একটি সাদা নেকড়েও। তারাও রেহাই পায়নি। M249 হালকা মেশিন গান। দলনেতা কেবল একটি গুলির শব্দ শুনেছিলেন। অবিলম্বে মডেলটি শনাক্ত করুন। এটি নিয়মিত পদাতিক বাহিনীকে সরবরাহ করা এক প্রকার আগ্নেয়াস্ত্র। তিনজন একে অপরের দিকে তাকালো। তার চোখ বিস্ময়ে ভরে গেল। আনার্সটা 1 মিনিটেরও বেশি সময় ধরে আগুনে জ্বলছে। দলনেতা হঠাৎ বুঝতে পারলেন, এই বন্দুকটির ম্যাগাজিনের সাধারণ ধারণ ক্ষমতা মাত্র 100 রাউন্ড। ওই 1 মিনিটে 100টিরও বেশি গুলি চালানো হয়েছে, তাই না? তার আর বেশি ভাবার সময় ছিল না। পানির বোতলটা নিয়ে দ্রুত নিজের দিকে যাও। বন্দুকের নলটি ঠান্ডা করার জন্য সরাসরি এর উপর জল ছিটিয়ে দিন। তুমিও এটা নিয়ে আগে থেকেই চিন্তিত ছিলে। আকারগত কণা, গোলাবারুদ, দীপসহ আপনি একটানা শত শত রাউন্ড গুলি চালাতে পারেন। কিন্তু বন্দুকের নল হয়তো সময়মতো হওয়া মুষলধারে বৃষ্টি সহ্য করতে পারবে না। ভাই, আড়ালে থাকা মানুষটির কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। কি মিমো এই দৃশ্য প্রত্যক্ষ করেছিল। তার চোখ এদিক ওদিক ঘুরছিল। আপনার পাশের ব্যক্তির সাথে নিচু স্বরে কথা বলা। সবাই শুনুন। যুদ্ধ শেষ হয়েছে। তারা সবাই নিচে পড়ে থাকা ভেজা জিনিসপত্র ও সরঞ্জামগুলো কুড়াতে ছুটে গেল। নারী ভক্তরা সঙ্গে সঙ্গে পাগলের মতো আচরণ করতে শুরু করে। ভাই, কি মিং ঠিক বলেছেন। এই সাচ্ছেতে ভাবটা আমাদেরই দোষ। পরে যাওয়া সরঞ্জামগুলো ন্যায্যভাবেই আমাদের প্রাপ্ত। আমাদের অবশ্যই নৈতিক উচ্চ অবস্থানে দাঁড়াতে হবে। তাকে কঠোরভাবে নিন্দা করা হয়েছিল। দলের সকল সদস্যকে তার নেতৃত্ব অনুসরণ করতে শুনে কি মিং একটি কুটিল হাসি হাসল। 5 মিনিটেরও কম। শত শত গুহা নেকড়ের মধ্যে 30টিরও কম অবশিষ্ট ছিল। দলনেতা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যদি 30, এমনকি যদি আনার্সের গুলি ফুরিয়ে যায়, তারাও মানিয়ে নিতে পারে। তবে এই মুহূর্তে হঠাৎ পেছন থেকে একটা চাপা আর্তনাদ ভেসে এলো। তুমি হঠাৎ ঘুরে দাঁড়াও। সে আটকে উঠল। সে তার ব্যাকহ্যান্ড দিয়ে ডেজার্ট ইগলটি বের করে আনল। একটি বিশাল সাদা নেকড়ে, যার আকার অন্যান্য নেকড়েদের চেয়ে অনেক বড়। সে ধীরে ধীরে ছায়া থেকে বেরিয়ে এল। তাকে দ্রুত হত্যা করো। পেশাদার সৈন্যদের প্রতি আস্থার অভাব। সিস্টেম উন্নত বৈশিষ্ট্য যোগ করুন। বিনা দ্বিধায় তুমি ডেজার্ট ইগলটি স্কোয়াড লিডারের দিকে ছুড়ে দিলে। ইনি প্রকৃত নেকড়ে রাজা। যাকে আগে হত্যা করা হয়েছিল সে ছিল কেবল একজন বদলি ব্যক্তি। প্রকৃত নেকড়ে রাজা সর্বদা ছায়ার আড়ালে লুকিয়ে থেকে সতর্কভাবে নজর রাখছিল। দলনেতা কিছু বুঝে ওঠার আগেই নেকড়ে রাজা হঠাৎ লাফিয়ে উঠল। সোজা বড়লোকটার মাথা লক্ষ্য করে। তুমি চোখ বন্ধ করলে। আমি এই দৃশ্যটা দেখতে পারছিলাম না। সংকটময় মুহূর্তে জিয়া ঝেং হঠাৎ ঝাঁপিয়ে পড়ল। বড়লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দাও। নেকড়ে রাজার থাবা লক্ষ্যভ্রষ্ট হল। কিন্তু দ্রুত সমম্ব সে জিয়া ঝেংজের দিকে তার থাবা চালালো। তার শরীর হঠাৎ একটি গভীর ক্ষত দেখা দিল, যার ফলে হাত বেরিয়ে পড়ল। তার সঙ্গীকে আহত হতে দেখে বিশাল দেহী লোকটার চোখ লাল হয়ে গেল। সে গর্জন করে উঠে দাঁড়াল। আমি আমৃত্যু তোমার সাথে লড়াই করব। নেকড়ে রাজা তার রক্তিম মুখ খুল। তারা আবার আক্রমণ করল। থা 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 6টি গুলির শব্দ শোনা গেল, অবিচ্ছিন্ন এবং সুনির্দিষ্ট। সবগুলো আঘাতই শ্বেত নেকড়ে রাজার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে লেগেছিল। নেকড়ে রাজার বিশাল দেহ সজোরে মাটিতে আছড়ে পড়ল। তুমি দেখছো যে দুটো শেষ গুহা নেকড়ে আছে? সে তার তুষার ঢাকা সামরিক ছুরিটা বের করে সামনে তেড়ে গেল। তবে এটা আমার কল্পনার চেয়ে ভিন্ন ছিল। এই সামরিক ছুরিটা রাস্তা এমনভাবে কেটে দেয় যেন টোফু কাটছে। গুহা নেকড়েকে আঘাত করা। আমি আসলে একটা লক্ষণীয় প্রতিরোধ অনুভব করলাম। তুমি এটা নিয়ে বেশি ভাবার সময় পাওনি। কয়েকটি ছুরিকাঘাতে তাদের হত্যা করা হয়েছিল। তাড়াতাড়ি ঘুমন্ত নাইট শ্যাডোকে গাড়িতে ফিরিয়ে নিয়ে যাও। সে ঘুরে জিয়া ঝেঙ্গের দিকে দৌড়ে গেল। কারো কাছে কি রক্তক্ষরণ রোধক ওষুধ আছে? কারো কাছে কি ব্যান্ডেজ আছে? তাড়াতাড়ি বের করে নাও। শ্রেণী তত্ত্বাবধায়ক সবার দিকে তাকালেন। কিন্তু তারপর আমি দেখলাম চিমিং তার হাতে তোমার ডেজার্ট ইগল ধরে আছে। দলনেতা তৎক্ষণাৎ প্রচণ্ড রেগে গেলেন। তুমি কি আদৌ মানুষ? ওটা ছিল আমার ত্রাণকর্তার বন্দুক। এরকম একটা সময় তুমি এমন কাজ কিভাবে করতে পারলে? দেখা গেল যে দলনেতা যখন জিয়া ঝেঙের আঘাত পরীক্ষা করছিলেন, চিমিং সেই সুযোগের সদ্ব্যবহার করেছিল। তারা গোপনে কাউকে ডেজার্ট ইগলটি নিয়ে যেতে পাঠিয়েছিল। কিমিং বন্দুকটা পেল। তারা ক্লাস মনিটরকে মোটেও গুরুত্ব দেয়নি। সে বিদ্রুপাত্মকভাবে হেসে নাক দিয়ে শব্দ করল। আমি অনেক দিন ধরে তোমাদের সহ্য করে আসছি। বন্দুকটা এখন আমার হাতে।
দেখা যাক আবার কে আমার উপর চিৎকার করার সাহস দেখায়। বিষয়টা বেশ আকর্ষণীয়। একটি শীতল হাসি, একটি সামরিক প্রাথমিক চিকিৎসার কিট ধরে থাকা। সে ধীরে ধীরে হেঁটে এগিয়ে গেল। কি মিং তোমাকে আসতে দেখেছিল? তোষামুদে ভাব দেখাও। তিনি তার পেছনের লোকদের নির্দেশ দিলেন। এই সাচ্ছেতে অবস্থার সময় অনেক কিছু উন্মোচিত হয়েছিল। তুমি কিসের জন্য অপেক্ষা করছো? তাড়াতাড়ি করে এটা তুলে নাও। দলের সদস্যরা তৎক্ষণাৎ তোষামুদ শুরু করে দিল। ভাই কি মিং ঠিক বলেছেন। এই সাচ্ছেতে ভাবটা আমাদেরই দোষ। পরে যাওয়া সরঞ্জামগুলো আমাদেরই হওয়ার কথা ছিল। আমাদের অবশ্যই নৈতিকভাবে সঠিক অবস্থানে থেকে তাকে কঠোরভাবে নিন্দা করতে হবে। চি মিং সন্তুষ্টিতে মাথা নাড়ল। আপাতত এই লোকগুলোকে উপেক্ষা করুন। দলের সকল সদস্য সরঞ্জাম সংগ্রহ করতে গেল। 5 মিনিটের মধ্যে জড়ো হন। তুমি চি মিংকে তার পিস্তল হাতে দম্ভ ভরে ঘুরে বেড়াতে দেখছ। একটি অর্থপূর্ণ হাসি। মোটেও বিচলিত নেই। আপনি রিংয়ের বাইরে একটি সিগারেট নেন। আপনি সত্যিই একজন ভালো মানুষ, তাই না? আপনি নিঃশ্বাসের সাথে ধোয়ার বলয় তৈরি করেন। তারা এমনকি আমাকে সরঞ্জাম সংগ্রহে সাহায্য করতেও বলেছিল। চি মিংয়ের মুখের ভাব বদলে গেল। তোমাকে ধূমপান করার অনুমতি কে দিয়েছে? তুমি মাথা কাত করে তার দিকে তাকাও। তিনি বেশ স্পষ্টভাষী। বিশ্বাস করো বা না করো, আমি তোমাকে গুলি করে মেরে ফেলব। কি মিং ডেজার্ট ইগলটি তুলে আপনার দিকে তাক করল। যদি তুমি মরতে না চাও, ভদ্র আচরণ করো। যান, লাইট মেশিন গানটা আর ছোট মেয়েটাকে নিয়ে এসো। ততক্ষণে দলের সদস্যরা সরঞ্জাম সংগ্রহ শেষ করে ফিরে এসেছিল। তারা চি মিংকে তাদের ফসলের হিসাব জানাতে একে একে সারিবদ্ধ হল। এই বন্যার ফলে উন্মোচিত সম্পদের প্রকারভেদ অত্যন্ত বৈচিত্র্যময়। অস্ত্র, দুর্লভ উপকরণ, পানি, খাদ্য, শক্তি সবকিছুই সহজলভ্য। চি মিং কয়েকবার হাসল। সে আবার তোমার দিকে হিংস্রভাবে তাকালো। যাও, ওটা নিয়ে এসো। তুমি কি মানুষের ভাষা বোঝো না? আমি এক্ষুনি তোর মাথা উড়িয়ে দেব। ক্লাস মনিটর এবং বড় লোকটি। জিয়া ঝেঙের ক্ষতগুলোর চিকিৎসা করা হয়েছে। শব্দটা শুনে সে রাগে গালি দিল। আপনি কি এখনো চিনা? তিনি সবচেয়ে সংকটময় মুহূর্তে আমাদের সবাইকে বাঁচিয়েছিলেন। তারা আমাদের হিতৈষী। প্রয়োজনে এক ফোঁটা জল। দয়ার প্রতিদান দয়া দিয়ে দিন। তোমার বাবা মা তোমাকে কিভাবে বড় করেছেন? তুমি ধীরে ধীরে মাথা নাড়ালে। শব্দটা ছিল অস্বাভাবিক শান্ত। সুনির্দিষ্টভাবে বলতে গেলে, আমি এবার শুধু তোমাদের 3 জনকে বাঁচিয়েছি। শব্দগুলো পড়ার সাথে সাথেই তোমার ঠোঁটে বিদ্রুপাত্মক হাসি ফুটে উঠল। কোল্ড উইন্ড সাবারটি শূন্য থেকে আমার হাতে আবির্ভূত হলো। তুমি কি মিংয়ের দিকে এগিয়ে গেলে? সাবের বনাম ডেজার্ট ইগল। আমরা কিভাবে জিততে পারি? দলনেতা এবং বিশাল দেহী লোকটির মুখের ভাব আমূল বদলে গেল। তিনি তাদের নিবৃত্ত করতে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন। কিছু মনে করবেন না। এটা কারো জন্যই সহজ নয়। চি মিংয়ের ঠোঁটে আত্মতৃপ্তির হাসি ফুটে উঠল। এখন তুমি আমার সামনে নতজানু হও। আমার 2 পায়ের মাঝখানে হামাগুড়ি দিয়ে এসো। আমি তোমাকে গ্রহণ করার কথা বিবেচনা করতে পারি। অন্যথায় মা যাই। তোমাকে এর পরিণাম ভোগ করতে হবে। তার পেছনের ব্যান্ড সদস্যরাও হেসে উঠল। বোনেরা, আমি বাজি ধরে বলতে পারি, এই হারামজাদাটার কাছে আসামাত্রই হাঁটু গেড়ে মাথা নত করে নিজের ভুল স্বীকার করবে। তাহলে তোমরা সুখে দুঃখে একসঙ্গে থাকার পরিকল্পনা করছো? পাদ, আমরা তো চি মিংয়ের মাংসের এক টুকরো মাত্র। যখন আমরা সবাই একই নৌকায় আছি, তখন তুমি কাকে তুচ্ছ মনে করো? শোনার পর আপনি হালকাভাবে মাথা নাড়লেন। এর কোনো প্রতিকার নেই। পরমুহূর্তে তুমি একটি কালো ছায়ায় পরিণত হও। চোখের পলকে ঘটে গেল। চি মিংয়ের আশেপাশের লোকেরা চোখের সামনে কেবল একটি ঝাপসা দৃশ্য দেখতে পেল। আরও ভালোভাবে দেখুন। তার আশেপাশে আর কেউ ছিল না। কি মিং হতবাক হয়ে গেল। আমি নিজেকে একেবারে একা পেলাম। আর কাছে আসবেন না। আমি গুলি করতে যাচ্ছি। সে সারা শরীর কাঁপছিল। আপনার দিকে বন্দুক তাক করা। তুমি ধাপে ধাপে তার দিকে এগিয়ে গেলে। হাসি মুখ। দেখব তুমি কতটা চেষ্টা করো। থাস। ডেজার্ট ইগলটি থেকে একটি অগ্নিময় বুলেট বেরিয়ে এল। সরাসরি আপনার কাছে আসছে। দলনেতা ও বাকিরা আটকে উঠল। তবে আপনি শুধু ঠিকঠাকই নন। এমনকি কোনো রক্ত ছিল না। এসব কেন হচ্ছে? চি মিংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। থা থা থা, আরও 3টি গুলি। তোমার মুখে এখনো হাসি লেগে আছে। অবিচলিত। তোমার কি যথেষ্ট হয়েছে? তুমি শান্তভাবে জিজ্ঞাসা করলে। এবার আমার পালা। একটি কালো ব্লেড ঝট করে পাশ দিয়ে চলে গেল। তুমি তোমার তলোয়ার কোষবদ্ধ করে ঘুরে দাঁড়ালে। সে পিছনে না তাকিয়েই চলে গেল। দলনেতা শান্ত মুখে আপনাকে তার দিকে হেঁটে আসতে দেখছিলেন। আমি খেয়াল না করলেও আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তবে চি মিং দলের কর্মকাণ্ড 3 জন সৈনিক এতক্ষণ ধরেই দেখছিল। এটুকু বলাই যায় যে যেমন কর্ম তেমন ফল। দলনেতা এগিয়ে এসে হাত বাড়িয়ে দিলেন। সম্ভবত আমরা সবাই এখানেই মারা যাব। তুমি তার হাত ধরো। আপনার সাথে চীন। এভাবেই আমরা আজকের এই অবস্থানে এসেছি। বড় লোকটাও এগিয়ে এল। প্রশংসায় ভরা মুখ। ভাই, তুমি অসাধারণ। আমাদের সেরা সরঞ্জাম হলো একটি পরীক্ষাখণ্ডের যন্ত্র। তুমি সত্যি সত্যি একটা M250 লাইট মেশিনগান বহন করতে পেরেছো? সামরিক প্রাথমিক চিকিৎসা কিট ব্যবহার করার পর জিয়া ছেংয়ের আঘাত এখন আর গুরুতর নয়। আপনি উদারভাবে বুনো সুজোরের মাংস বের করে নিলেন। 3 জন সৈন্য ক্যাম্পফায়ারের চারপাশে বসেছিল। চলুন একসাথে একটি সুস্বাদু খাবার উপভোগ করি। দলটি খাওয়া দাওয়া ও গল্পগুজব করল। আপনি জানতে পারেন যে তারা 3 জনই রান্নার দল থেকে এসেছে। এখন যেহেতু জাতীয় চ্যানেল চালু করা হয়েছে, আপনি কি হুজাক্সিয়া সেনাবাহিনীর মূল বাহিনীর সাথে যোগাযোগ স্থাপন করেছেন? শ্রেণী পরিদর্শক মাথা নাড়লেন। না, আমরা প্রায় প্রতিদিনই ওয়ার্ল্ড চ্যানেলে বার্তা পাঠাই। কিন্তু এক অত্যন্ত অদ্ভুত ঘটনা আবিষ্কৃত হলো। আপনি হঠাৎ আগ্রহী হয়ে উঠলেন। কোন ঘটনা? দেশের সক্রিয় সশস্ত্র বাহিনী ছাড়াও এই খেলায় প্রবেশকারী সৈন্যরা। মনে হচ্ছে তারা সবাই রাধুনী এবং অভিজ্ঞ। কোনো সম্মুখসারির যুদ্ধ সৈন্য নেই। তুমি নীরবে এই বার্তাটি তোমার হৃদয়ে রেখেছিলে। ভবিষ্যতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে। আপনি আসলে ইতিমধ্যেই বিষয়টি ভালোভাবে ভেবে রেখেছেন। পরবর্তী পদক্ষেপ হলো আমাদের নিজস্ব দল গঠন করা। তোমাকে ক্লাস মনিটরের মতো দেখতে লাগছে। কৌশলগত সংহতির দায়িত্ব এখন আপনার উপর অর্পিত হলো। অস্ত্রশস্ত্র ও খাবার সবই আমার কাছে আছে। দলনেতার মুখ বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু তারপর তিনি আবার চিন্তিত হয়ে পড়লেন। আমাদের লোকেরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো অবস্থান স্থানাঙ্ক নেই। তাদের সবাইকে একসাথে আনা খুবই কঠিন। অবস্থান। তুমি উঠে দাঁড়াও। আমি এখন গিয়ে এটা সমাধান করব। আপনি অবিলম্বে লু ওয়ানচিংকে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছিলেন। তুমি এখন কোথায়? তুমি কি আসছো? যদি তুমি আসো, আমি আপনাকে আমাদের অবস্থান পাঠিয়ে দেব। যেমনটা আশা করা হয়েছিল, লু ওয়ানচিং এত দ্রুত তার ভাইকে খুঁজে পেতে সক্ষম হয়েছিল। এতে বোঝা যায় যে তারা অবস্থান নির্ধারণের পদ্ধতিটি অবশ্যই আয়ত্ত করেছিল। তুমি মনে মনে পরিকল্পনা করতে শুরু করলে। তারপর আপনি একটি বার্তা পাঠিয়েছেন।
ডেজার্ট ইগলের জন্য বিনিময় করুন। লু ওয়ানচিং একটু দ্বিধা করেননি। অবিলম্বে একটি লেনদেনের অনুরোধ উপস্থিত হল। আপনি অ্যাকসেপ্ট ক্লিক করুন। ডেজার্ট ইগল পিস্তল শনাক্ত করা হয়েছে। সাজসজ্জা যোগ করলে কি একদিনের ব্যবহারের অধিকার খরচ হয়ে যায়? অলঙ্কিত করতে অলঙ্করণ। সজ্জা সফল। ডেজার্ট ইগল তার বাহকের সাথে আবদ্ধ হয়ে পড়েছে। এরপর আপনি 10টি 127 মিমি বুলেট উদ্ধার করেন। ট্রেড লিস্টে ডেজার্ট ইগল যোগ করুন। তুমি এই 10টি গুলি নিতে পারো। আমারও একটা ব্যাপারে তোমার সাহায্য দরকার। আপনার কি ধরনের সাহায্য প্রয়োজন শুধু আমাকে বলুন। এটা সম্ভব। আমি অবশ্যই সাহায্য করব। আপনি পরবর্তী পদক্ষেপগুলোর বিস্তারিত পরিকল্পনা পাঠিয়ে দিয়েছেন। আমি জানার পর আমি আপনাকে অবস্থানটি পাঠিয়ে দেব। চ্যাট শেষ করার পর স্যাটসেতে অবস্থার কারণে পড়ে যাওয়া অস্ত্র দুটির দিকে তাকিয়ে মিৎসুবিশি ড্যাগার সফলভাবে বুস্ট করা হয়েছে। 50টি আধুনিক বহুমুখী বেজনেট সফলভাবে এন্ডার ব্লেড উন্নত করা হয়েছে। 50টি সোনার প্রলেপযুক্ত ইস্পাতের আবরণে মোড়া এন্ডোস্কোপিক ছুরি। সমস্ত আইকনা স্থান বলয়ে গৃহীত হয়েছিল। অন্যদিকে লু ওয়ানচিং তার ভাইয়ের পাশে হেঁটে গেল। ভাই, আপনার সাথে আমার কিছু কথা বলার আছে। এর কিছুক্ষণ পরেই একটি ব্যক্তিগত বার্তা এসেছিল। আপনাকে একটি দল গঠন করতে হবে। আপনি কি যোগদান করতে চান? এটি একটি সুযোগ। লু ওয়ানচেং কয়েক সেকেন্ড চুপ করে রইল। আমার বোন ও আমি যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। আমি শুধু আমার বোনের সাথে থাকতে চাই। বাস্তবতায় ফিরে আসা।